আমি সুমন আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজের ৮০ নম্বর এপিসোড। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এবং ভৌতিক ও রোমাঞ্চকর সত্য ঘটনা পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন রাত ৯টায় নতুন নতুন ভৌতিক ঘটনা এবং মানুষের সঙ্গে ঘটে যাওয়া বাস্তব সত্য ঘটনা তুলে ধরি। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনা সেরা ভৌতিক গল্প পাঠাতে পারেন বাংলা অ্যানিমেটেড হরর stories@gmail.com এই ইমেলে। অবশ্যই বাংলায় লিখবেন। আপনার ঘটনা নির্বাচিত হলে আমরা সেটি আমাদের পরবর্তী এপিসোডে তুলে ধরব। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, উনার নাম আদিবা। পেশায় উনি একজন স্কুল শিক্ষিকা। উনার বাড়ি সিলেট জেলার উসমানীনগর উপজেলার একটি গ্রামে। গ্রামের নামটি উনি আমাদেরকে দিলেও উনি গ্রামের নামটি বলতে নিষেধ করায় আমরা সেটা বলছি না। ঘটনাটি ঘটেছিল উনার আপন চাচাতো ভাইয়ের বাচ্চা মেয়ের সাথে। উনাদের যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু গ্রামের একদম শেষ প্রান্তে, গাছগাছালি দ্বারা পরিপূর্ণ। এক কথায় যে কেউ বলবে এটা ভুতুরে বাড়ি। আশেপাশে সব হিন্দু ধর্মাবলম্বী পরিবারের বসবাস। ওখানে শুধু দুটো বাড়ি মুসলিম পরিবারের, তার মধ্যে উনাদের একটা। উনাদের ওই জায়গা কেন্দ্রিক অনেক ঘটনা রয়েছে, সেগুলো উনি পরবর্তীতে পাঠাবেন বলে জানিয়েছেন। উনার যে স্কুলটা, অর্থাৎ যেখানে উনি শিক্ষকতা করেন, স্কুলটা কিন্তু অনেক বড় হলেও কিন্তু ওয়াশরুমের ভালো ব্যবস্থা সেখানে নেই। বেশিরভাগ বাচ্চারা বিভিন্ন জায়গায় জল বিয়োগ করে ফেলে, কেননা ওয়াশরুম যেগুলো রয়েছে একটু দূরে। আর ছোট বাচ্চা ছাড়া এই ছোট বাচ্চারা এত দূরত্বে গিয়ে তারা ওয়াশরুম করবে, আসলে এটা তাদের জন্য বেশ কঠিন হয়ে যায়। আর ছোট বাচ্চা যারা, এই বাচ্চাদেরকে আর কী বা বলা যায়, বড়দের যেরকম বুঝ রয়েছে তাদের তো আর সেটা নেই। ঠিক এরকম কারণেই উনার চাচাতো ভাইয়ের মেয়ে, সে ক্লাস থেকে বেরিয়ে মাঠের একটা পাশে জল বিয়োগ করে আবার ক্লাসে চলে এসেছে। স্কুল শেষে সে বাড়িতে গিয়েছে। সন্ধ্যার পর হঠাৎ করে পরিবারের সদস্যরা দেখে মেয়েটার হাত পা বাঁকা হয়ে যাচ্ছে। ওনারা দ্রুত তেল মালিশ করতে শুরু করেন। ঘণ্টাখানেকের মধ্যে সেটা ঠিকও হয়ে যায়। ওই দিনের মতো তো এটা এরকমই হলো। পরের দিন সন্ধ্যার পর ঘটে আরও ভয়ঙ্কর ব্যাপার। হঠাৎ করে তার শরীর বাঁকা হতে থাকে। শরীরটা মনে হচ্ছে মেরুদণ্ড থেকে বাঁকা হয়ে যাচ্ছে, ইংরেজি ইউ শেপের মতো একটা শেপ হয়ে যাচ্ছে। এটা দেখে পরিবারের সদস্যরা ভয়ে আতঙ্কে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করতে থাকে। দ্রুত একটা গাড়ি রেডি করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ওনারা প্রস্তুতি নিয়েছেন। গাড়িতে যখন ওঠানো হয়, তখন মনে হচ্ছে আস্তে আস্তে তার শরীরটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাৎক্ষণিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা তো করেছেন। এরপর উনি দেখার পর বলেন যে বাচ্চার তো এরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না, সবকিছু তো নর্মাল। তো যেহেতু সবকিছু নর্মাল, অতিরিক্ত ভয় পাওয়ার কারণে হয়তোবা এরকমটা হতে পারে। উনি কিছু ট্রিটমেন্ট দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। ওকে নিয়ে ওনারা বাড়িতে চলে আসার সময় পুরো রাস্তা ভালোই ছিল, কিন্তু বাড়িতে আসার পর বিছানায় শোয়ার সাথে সাথে আবার আগের অবস্থা হয়। তখন সবাই বলে একজন ভালো কবিরাজ বা হুজুর দেখাতে হবে। তারপর তাকে নিয়ে একটা কবিরাজের কাছে যাওয়া হয়। কবিরাজ তেল, পানি, গোলাপ জল এসব দিয়ে দেন। একটা নিয়ম মেনে এগুলো ব্যবহার করতে বলেন। ৪-৫ দিন আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। এরপর এক রাতে বাচ্চাটার মারাত্মক পেট ব্যথা শুরু হয়ে যায়। তারপর ওই যে পানিটা কবিরাজ দিয়েছিল, ওই পানিটা তার পেটে ছিটা দিতেই চিৎকার করে ওঠে মেয়েটা। এরপর দেখা গেল যে বাচ্চাটার মা আয়াতুল কুরসি যখন পড়া শুরু করেছে, তখন বাচ্চাটার ভেতর থেকে বিকট এক শব্দে মনে হলো কেউ হেসে উঠেছে। হাসিটা মনে হচ্ছে যে আসলে বাচ্চা মেয়েটার না, কারণ এই ধরনের শব্দ, এই ধরনের কণ্ঠ কোনো বাচ্চার হতেই পারে না। এক নাগাড়ে কথা বলছে, এলোমেলো কথা বলছে তো বলছেই, এইটারে নিয়ে যাব, ওইটারে নিয়ে যাব, এইটা করব, ওইটা করব, এরকম বলতেছে। কখনো গান গায়, কখনো কান্না করে, হাসে। তো অনেক বছর আগে এই বাড়িতে কি হয়েছে না হয়েছে সেসব বলছে। তখন পরিবারের সদস্যরা দ্রুত মসজিদে একজন হুজুরকে নিয়ে আসেন। উনি আসার পর উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছেন যে বাচ্চা মেয়ে, ওকে কষ্ট দিও না। একটা পর্যায়ে হুজুরের সাথে তর্ক শুরু হয়। তখন হুজুর বলেন যে দেখো, এই বাচ্চা মেয়েটাকে যে কষ্ট দিচ্ছ, তোমাকেও তো একদিন আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে। তখন কি জবাব দেবে? এই কথার উত্তরে ওই জিনটা বলে ওঠে, আমি তো কোনো আল্লাহ মানি না, তোমার আল্লাহরে আমাকে দেখাও তো। এখন যখন এই কথা বলেছে, হুজুর তো এবার মারাত্মক রেগে গেছেন। হুজুর বুঝতে পারেন যে এটা ভয়ঙ্কর শয়তান প্রকৃতির জিন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন কটু কথা বলেছে, এর সাথে আর কোনো কথা হবে না, ওকে আর কোনো অনুরোধও করা হবে না। যা করার দরকার এখন করতে হবে। উনি তখন কিছু কঠিন রুকিয়া শুরু করে দিয়েছেন। কয়েক মিনিট চলার পরেই চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। জিনটা বলছে, আরে থাম ভালম, আমি চলে যাব, আমাকে ছেড়ে দে, আমাকে একটা ললিপপ দে। সাথে সাথে দোকান থেকে একটা ললিপপ কিনে এনে দিলে সে ললিপপটা খায়, যেভাবে বাচ্চারা খায় আর কি। বাচ্চা মেয়েটাই কিন্তু খাচ্ছে, কিন্তু জিনিসটা জিনে চেয়েছে। ললিপপ খাওয়াটা মনে হলো কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল। মানে এমনভাবে জিভ দিয়ে চেটে চেটে খেয়ে ফেলেছে, কয়েক মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যায়।
এত দ্রুত সাধারণত ললিপপ শেষ হয় না। এরপর বলে, আমি চলে যাচ্ছি, এখনই মেয়েটা ঘুম থেকে জেগে উঠবে। তারপর হলো কি, বাচ্চা মেয়েটার গলা দিয়ে কেমন যেন একটা ঢেকুর উঠার মতো ঢক করে একটা শব্দ হলো। এরপর সে শুয়ে পড়ল। শুয়ে পড়ার 15 থেকে 20 সেকেন্ড পর মেয়েটা চোখ খুলল। চোখ খোলার পর উঠে তার মাকে জড়িয়ে ধরে বলে, আমার খুব ভয় করছে, এই বলে কান্না শুরু করে দিয়েছে। এরপর হুজুর কিছু দোয়া লিখে দিলেন কাগজে। উনি বলে গেলেন যে এগুলো মাগরিবের আজানের সাথে সাথে আগুনে পোড়াতে হবে। পরের দিন বিকাল থেকে বাচ্চা মেয়েটার সাথে আবার ঘটনা শুরু হয়ে যায়, অর্থাৎ তার শরীরটা বেঁকে যাচ্ছে, সে অস্থির হয়ে যাচ্ছে। মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে মনে হচ্ছিল ওর গলা কেউ চেপে ধরে আছে। ও কথাই বলতে পারছে না, ও শুধু চিৎকার করে বলছে যে আমি কথা বলতে পারছি না, আমার গলা চেপে ধরেছে, আমাকে মেরে ফেলবে। জাস্ট এতটুকুই বলতে পেরেছে। এরপর সে আর কোনো কিছু বলতে পারে না, তার শরীর বেঁকে যাচ্ছে। তখন এই পরিবারের সদস্যরা কি করবে ঠিক আসলে বুঝে উঠতে পারছিলেন না। একটা কাগজ ওনারা পুড়িয়েছেন। পোড়ানোর পর দেখা গেল যে এখন একটু স্বাভাবিক হয়ে গেছে মেয়েটা। ওই রাতের মতো এরকমই চলে গেল, আর কোনো সমস্যা হয়নি। পরের দিন ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে বাচ্চা মেয়েটার সাথে আবারও সমস্যা শুরু হয়ে গেল। এবার ওই হুজুরকে ফোন দেওয়া হয়। হুজুর বলেন যে এই কাজটি ওরা সম্পন্ন করতে দেবে না, এজন্যই মূলত ঠিক মাগরিবের আজানের আগে থেকে এই ধরনের সমস্যা শুরু হচ্ছে। কিন্তু এটা থামানো যাবে না, এটা করেই যেতে হবে। আর এই কাজ যখন শুরু হবে তখন কোনো উড়তি বয়সী মেয়ে আশেপাশে থাকা যাবে না, তাহলে কিন্তু তাদেরও সমস্যা হবে, এর একটা প্রভাব তাদের উপর পড়বে। পরিবারে এই ধরনের কিশোরী মেয়ে যারা আছে বা যুবতী মেয়ে যারা আছে, তারা তখন এই কাগজটা পোড়ানোর সময় অন্যান্য রুমে অবস্থান করেন। এদিকে যেই দিনই অর্থাৎ প্রতিদিনই তো করতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, প্রত্যেক দিন মাগরিবের আগে থেকে বাচ্চা মেয়েটার উপরে এই অত্যাচার শুরু হয়ে যায়। তবে ঠিকঠাক মতো কাজটা করতে হবে, এটাই হুজুর বলে দিয়েছিলেন। ভয় পাওয়া যাবে না। কয়েকদিন যাবার পর সমস্যাটা আরও বেড়ে গেল বলতে ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে সমস্যাটা আরও বেড়ে গেল। দেখা গেল বাচ্চা মেয়েটা এত জোরে শ্বাস নিয়েছে, শ্বাস নেওয়ার পর তার বুকের ছাতিটা অনেকটা ফুলে উঠেছে। একই অবস্থায় আছে, সে কিন্তু শ্বাস ছেড়ে দিচ্ছে না। কিছু সময় শ্বাস ধরে রেখে হঠাৎ করে শ্বাসটা ছেড়ে দেয়। তখন মনে হচ্ছে একবারে বুকের ছাতিটা ধপাস করে নিচে নেমে গেল। আবার সে শ্বাস নিচ্ছে, ধরে রেখেছে, আবার একবারে নেমে গেল। এভাবে সে শ্বাস প্রশ্বাস চালাচ্ছিল। এটা দেখলে যে কারো চোখে পানি চলে আসবে যে বাচ্চা মেয়েটা এত কষ্ট পাচ্ছে। হুজুর এই কাজ শেষ হবার আগেই অর্থাৎ 7 দিন বা এরকম একটা সময় দিয়েছিলেন, তো এর আগেই একদিন এশার নামাজের পর আসেন। এর মধ্যে কিন্তু বাচ্চা মেয়েটা পুরোপুরি কথা বলা বন্ধ করে দিয়েছিল। সে কারো সাথে কথা বলে না, সে শুধু ইশারা দিয়ে দেখায় যে কেউ ওর গলা ধরে বসে আছে। শুধু আজান যখন হতো তখন নাকি তার গলাটা একটু স্বাভাবিক হতো, এছাড়া সে কথা বলতে পারত না। সে কথা বলতে গেলেই নাকি গলা ব্যথা করত, মনে হচ্ছে গলা চেপে ধরে গেছে। সে ভয়েও কথা বলতে চাইত না, এমন একটা অবস্থা। তো হুজুর আসেন, ঝাড়ফুঁক করে দেন। এর মধ্যে ওর নানা আর একজন বৃদ্ধ লোক আসেন, বাচ্চা মেয়েটার নানা আর কি। তারা বলেন যে রাত 12টার দিকে ওনারা বসবেন এই জিনটাকে হাজির করতে। ঠিক সময় মতো তারা সব কিছুর প্রস্তুতি নিয়েছেন। সব লাইট বন্ধ করে, দরজা বন্ধ করে এক রুমে সবাই বসেছেন। ওই যে বৃদ্ধ লোকটা বাচ্চা মেয়েটার নানার পাশে বসেছেন আসন পেতে। বাড়ির সদস্যরা খুব ভালো করে খেয়াল করছেন যে ঘটনাটা কি ঘটছে। একটা পাটির ওপরে দুজন বসলেন, সামনে 5টা মোমবাতি জ্বালিয়ে রাখলেন। ঘরটা যে একদম অন্ধকার তা না, শুধু লাইটটা বন্ধ করেছিলেন। মোমবাতি তো ছিল 5টা রক্তজবা ফুল, 2টা 2 সাইজের শিং মাছ, অর্থাৎ একটা একটু বড় একটা একটু ছোট, মানে একই সাইজের না। তবে মাছগুলো কিন্তু জীবিত ছিল না, মাছগুলো কাটা ছিল আর এগুলো পরিষ্কার করা ছিল। শিং মাছ পরিষ্কার করলে যেমন সাদা সাদা হয়ে যায় ওরকম ছিল। আর 6টা আগরবাতি আর একটা গ্লাসে পানি রেখে দিলেন। বাচ্চা মেয়েদার নানা তার হাতে হাতে কিছু একটা গুনতে শুরু করলেন, আর ওই লোক চোখ বন্ধ করে বসে রইলেন। একসময় ওই লোকের শরীরটা কেঁপে উঠল, আর 2 হাত একসাথে করে নিচে যেই পাটিটা ছিল পাটিতে ধাক্কা দেওয়ার মতো করে জোরে জোরে এইভাবে হাতগুলো আঘাত করছেন ওই পাটির সাথে। তারপর গড়গড় গড়গড় আওয়াজ হতে শুরু করলো, আর একটা নাকি শব্দে সালাম দিল। পরে উনি সেই সালামের উত্তর নিয়ে বললেন যে আজকে আপনাকে এখানে ডাকার মূল কারণটা বলি। এটা বলতে বলতেই ওই জিনটা বলছে, বেশি কিছু বলতে হবে না, আমি এখানে হাজির হওয়ার আগেই সব তথ্য আমি নিয়েছি। মূলত একটা দুষ্টু জিনকে পেয়েছি, আমি ওকে বন্দি করে আমার সাথে নিয়ে গেছি এর মধ্যেই। এখন আমার কাছেও বন্দি আছে, ওর কাছ থেকে আমি সব কিছু শুনেছি। নতুন করে তোমাদেরকে আর কিছু বলতে হবে না। পরে বাচ্চা মেয়েটা নানা বললেন যে এখন কি করা যায়, কেন এসব হলো? তখন সেই ভালো জিনটা বলল, এদের কাজই হচ্ছে এমন করা। এখন ওকেই আমি পাঠাই, ওর মুখ থেকেই আপনারা সব শোনেন। তবে সাবধান, ওকে বেশি কিছু করবেন না বা উল্টাপাল্টা আপনারা কিছু বলবেন না, এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। কারণ এরা কিন্তু ভালো না, এদের দেওয়া কথার কোনো মূল্য নেই, এরা খুবই ধোঁকাবাজ শ্রেণীর। এরপর কয়েক সেকেন্ড গ্যাপ,
হঠাৎ করেই ওই বৃদ্ধ লোকটার শরীরটা একটু কেঁপে উঠল। একটা বিশ্রী হাসি দিয়ে বলে, নমস্কার। তখন বাচ্চা মেয়েটার নানা বললেন, আপনি আমার নাতনির সাথে কেন এমনটা করছেন? তখন এই জিনটা বলে, এই মেয়ে আমার উপরে জল বিয়োগ করে দিয়েছে, তাও ঠিক দুপুর 12টায়, তাই ওকে ধরছি। তখন বাচ্চা মেয়েটার নানা বলেন যে আচ্ছা ধরছেন, ওকে যথেষ্ট কষ্ট দিয়েছেন, এখন আর ওকে কষ্ট দিবেন না, বাচ্চা মানুষ, না বুঝে করেছে, ও তো আর আপনাকে দেখেনি। পরে ওই জিনটা বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে যদি মুক্তি দেওয়া হয় তাহলে আমি চলে যাব, আর আসব না, আর আপনাদের বাড়ি আপনারা বন্ধ করে দেবেন। এরপর ও 1 সেকেন্ড গ্যাপ, আবার প্রথম যেই জিনটা সে চলে আসে, সালাম দেয়। সে বলে, ও এখন আমার কাছে বন্দী, ওকে নিয়ে আমি ওদের এলাকাতেই যাব, সেখানে গিয়ে ওদের সর্দারের সাথে কথা বলে আলোচনা করে এসে আপনাদেরকে জানাবো কি করলে ওরা একেবারে চলে যাবে, আপনারা অপেক্ষা করেন। এই বলে আবার সালাম দিয়ে অনুমতি নিয়ে চলে গেলেন। সবাই কিন্তু বসে আছে, টুকটাক কথা একজন আরেকজনের সাথে বলছেন। তবে ওই যে বৃদ্ধ লোকটা, উনি কিন্তু চুপচাপ বসে আছেন, কারো সাথে কথা বলছেন না, তার কথা বলা নিষেধ। প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় পর আবার ওই বৃদ্ধ লোকটার উপরে ওই জিনটা এসে হাজির হয়। তারপর সালাম দেন। সালাম দেওয়ার পর ওই জিনটা বলেন যে আমি তো ওকে নিয়ে গিয়েছিলাম, স্কুলের পেছনে একটা পরিত্যক্ত বাড়ি আছে, ওখানেই ওদের আস্তানা। তারা 1-2 না, পুরো একটা গোত্র ওখানে আস্তানা গেড়েছে। ওদের সাথে কথা বলে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তাদেরকে 12 কেজি কালো মিষ্টি দিতে হবে। ওরা যদিও বা প্রথমে গরু চেয়েছিল, আমি রাজি হইনি। শেষে মিষ্টি চেয়েছে 30 কেজি, পরে 12 কেজিতে রাজি করিয়েছি, ওরাও রাজি হয়েছে। এটা কালকের মধ্যেই দিয়ে দিতে হবে, আর বাড়ি বন্ধ করার নিয়মও আমি বলে দিব, আর ওই জিনটাকে মুক্তি দিয়ে দিয়েছি। এই শর্তেই মূলত এই বিষয়টার ফয়সালা হয়েছে। এরপর ওই জিনটা আরেকটা কথা বলে। জিনটা বলে, আপনার একটা খালি রুমে 7টা চীনামাটির যে প্লেট, এটা রেখে আসেন, এতে আমি কিছু দোয়া লিখে দিব। 7 দিনে 7টা ধুয়ে ধুয়ে সেই পানিটাই বাচ্চা মেয়েটাকে খাওয়াবেন, আর এই বাচ্চাকে টানা 21 দিন এই বাড়ির বাইরে বের করবেন না। এরকম কথা বলে উনি সালাম দিয়ে চলে যান। তবে পরবর্তীতে আরও কিছু তথ্য দিয়েছিলেন, অথবা আরও কিছু নিয়মকানুন বলেছিলেন। তবে এর মধ্যে হয় কি, ওই জিনটা ফাইনালি চলে যাবার আগেই ওই যে রক্তজবা ফুল যে কয়েকটা ছিল, এর মধ্যে থেকে একটা ফুল এই বাচ্চা মেয়েটাকে খাওয়াতে বললেন, যে একটা ফুল তাকে খাওয়াতে হবে। তো যাই হোক, আরও বেশ কিছু বিষয়ে দেখা যাচ্ছে যে কার কি সমস্যা, আরও বিভিন্ন বিষয় নিয়ে অন্য সময় আলোচনা হয়েছিল। বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে, সেগুলো আসলে আমরা এখন আলোচনা না করি, মানে এই ঘটনার মধ্যে সেগুলো না বলি, এটা অন্যান্য বিষয়, পরিবারের মূল বিষয় না এটা। তবে ওই জিনটা বলেছিল যে এই বাড়িটা পাহারা দেবার জন্য কিছু জিন থাকবে এখানে, আর এরাই মূলত এই বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যাবে। তাদেরকে কিছুই করতে হবে না, তাদেরকে বাড়ি বন্ধ করতে হবে না, জিনেরাই এ বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যাবে। আর নির্দিষ্ট সময় পর্যন্ত এরা পাহারায় থাকবে, যাতে করে এই বাচ্চার উপর এই 21 দিনের মধ্যে আর কোনো ঝামেলা ওরা করতে না পারে। এই 21 দিন চলে গেলে এই বাচ্চার উপর ইনশাআল্লাহ আর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তো এরপর সেই অনুযায়ী সব কিছু করা হয়। একটা রুমের দরজা বন্ধ করে সেখানে 7টা চীনামাটির প্লেট রাখা হয়েছিল। সকালবেলায় দরজা খোলার কথা বলা হয়েছিল। তো সকালে দরজা খোলা হয়, দেখা গেল ওই চীনামাটির প্লেটের উপরে আরবিতে বিভিন্ন দোয়া লেখা। ওই জিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই বাচ্চা মেয়েটার শরীরে যে জিন হাজির হয়, তারপরে একটা ঢেকুর দেওয়ার মতো শব্দ করে, এটা কেন হয়? তখন নাকি জিন বলেছিল, মূলত জিনেরা যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন গলার কাছে যদি অবস্থান করে, তখন নাকি গলায় এক ধরনের একটা বাতাস আটকে থাকে। জিনেরা তো একটা বাতাসের মতো, সে যখন বের হয়ে যায় তখন এই ধরনের শব্দটা হয়। এই জন্যই মূলত এই শব্দটা হয়েছিল। পরবর্তীতে আরও একবার ওই জিনটাকে হাজির করা হয়েছিল। তখন জিন শর্ত দিয়েছিল, এখানে কেউ পায়ের সাথে পা লাগিয়ে বসতে পারবে না, আর 2 হাত এক করে বসতে পারবে না, এতে করে নাকি তাদের কষ্ট হয়। তবে একজন, ওই পরিবারে একজন ভুল করে পায়ের সাথে পা লাগিয়ে বসেছিল। তখন নাকি লাগে ফুসফুস করতে করতে বলে ওঠে, আপনারা একজন পায়ের সাথে পা লাগিয়ে বসেছেন, দ্রুত 2 পায়ের মাঝখানে সামান্য একটু ফাঁকা করুন। তখন 2 পায়ের মাঝখানে সামান্য একটু ফাঁকা করে ওনারা বসেন। একজন পুরুষ সদস্য এভাবে বসেছিলেন আর কি। তো এরকম একটা বিষয় হয় আর কি একদিন আসনের সময়। তো যাই হোক, আল্লাহর রহমতে এই সমস্যার সমাধান হয়ে যায়। এই 21 দিন যখন ঝাড়ফুঁক করার জন্য জিনেরা আসতো, তখন নাকি আতরের সুঘ্রাণ পাওয়া যেত ওই বাড়িতে। খালি রুমের পাশ দিয়ে হাঁটার শব্দও পাওয়া যেত। ওই বাড়ির সবাই এটা টের পেয়েছিলেন। বাড়ি যেদিন বন্ধ করা হয় ফাইনালি, সারা বাড়িতে বিভিন্ন জায়গায় নাকি সরিষার যে দানা, এই দানাগুলো পাওয়া গিয়েছিল। এগুলো জিনেরাই নাকি ছিটিয়ে গিয়েছিল। আর ওই যে মিষ্টির টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল ওই বৃদ্ধ লোককে, তারাই মিষ্টি কিনে, মানে জিনেরাই মিষ্টি কিনে তাদেরকে পৌঁছে দেবে। সব কিছু নিয়মমাফিক করা হয়েছিল। অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করা যেত, সেটা হচ্ছে যে বাচ্চা মেয়েটা এই টানা 21 দিন একা একাই ঘুমিয়ে যেত।
হঠাৎ করেই ঘুমিয়ে গেছে, ডাকলেও সে উঠত না। আবার দেখা যেত যে সে নিজে নিজে ঘুম থেকে উঠেছে। এই ধরনের সমস্যা 21 দিন ছিল। 21 দিন পর আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এখন সে দিব্যি সুস্থ হইয়াছে, আলহামদুলিল্লাহ। দিব্যি লেখাপড়া করছে, তার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি। আমরা যার কাছ থেকে পেয়েছি ওনার নাম ফজল ভাই। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগর গ্রামে। ওনার পাঠানো অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। উনি বর্তমানে বাংলাদেশের নামকরা একটি পত্রিকায় কর্মরত রয়েছেন। উনি এর আগে গুজর ভিটার ঘটনাসহ বিভিন্ন ঘটনা পাঠিয়েছেন। আজকের ঘটনাটিও এই গুজর ভিটার সাথেই সম্পর্কযুক্ত। ঘটনাটি ঘটেছিল 2017 সালে ওনার এক চাচার সাথে। সেই চাচার বয়স ওই সময় 18 বছরের মতো। আসলে চাচা তো চাচা আর কি, এই জন্যই দেখা যাচ্ছে যে ওনার থেকেও বয়স কম। এই ঘটনাটির প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী এই ফজল ভাই নিজেই। উনি তখন চাকরিতে যোগদান করেন নাই। ওনাদের যেই এরিয়াটা, ওখানে কিন্তু ঝোপ, জঙ্গল, ভিটা বিল এগুলো বেশি। একটু দূরত্বে কিন্তু এগুলোর অবস্থান আর কি। এই যে শ্যামনগর গ্রাম, এই শ্যামনগর গ্রামে এই গুজর ভিটার কিন্তু অবস্থান। ওনাদের বাড়ির পেছন দিকে কিন্তু এই গুজর ভিটা। ভিটার পাশে থাকা পশ্চিম পাশে বেশ বড় একটা পুকুর রয়েছে। এটা ওনাদের মালিকানা আর কি। এই পুকুরের চারপাশে বেশ বড় বড় নারকেল গাছও কিন্তু রয়েছে। গুজর ভিটার সাথে থাকা একটি নারকেল গাছ, তার সাথে লেগে থাকা বাসার এখান থেকে আবার কুলুর ভিটা নামক একটা জায়গা রয়েছে। কুলভিটাটা কাছাকাছি, এই 100 গজ দূরত্বেই আর কি। তো এই যেই জায়গাটার কথা বললাম, এই যে বাসার নারকেল গাছ, এই জায়গাটার কথা লিসেনাররা একটু কষ্ট করে মনে রাখবেন, কারণ ঘটনাটা বুঝার সুবিধার্থেই বললাম আর কি। তো ওনাদের বাড়ি থেকে কিছুটা দূরত্বে বাজারের দিকে গেলে একটা ধানের চাতাল বা মিল রয়েছে। তো এটা কিন্তু পরিত্যক্ত। বর্তমানে ওখানে একটি মুরগির ফার্ম রয়েছে। স্থানীয় মসজিদের একজন ইমাম, যার নাম হচ্ছে সেলিম, এই সেলিম কাকা উনি ওখানে একটা ফার্ম দিয়েছেন। তবে একটা সময় এখানে, অর্থাৎ এই 2017 সালে এই জায়গাটাতে একটা মুদিখানার দোকান দিয়েছিলেন এই সেলিম কাকা। তো এলাকার ছেলেপেলেরা কি করত, ওখানে ওই ক্যারাম বোর্ড খেলতো আর কি। আর মাঝে মাঝে ওনারা সিদ্ধ ডিমের বাজিতে খেলতেন, মানে হেরে গেলে যারা জিতে যাবে তাদেরকে সিদ্ধ ডিম খাওয়াতে হবে। এই চাতাল থেকে কিছুটা এগিয়ে গেলে একটা ব্রিজও পড়ে। এত কিছুর বর্ণনার কারণটা হচ্ছে এই ঘটনার সাথে এগুলোর একটা যোগসূত্র রয়েছে। এবার যাই মূল ঘটনায়। একদিন ওনাদের এলাকার ছেলেরা এই সেলিম কাকার দোকানে ক্যারাম বোর্ড খেলছিলেন সিদ্ধ ডিমের বাজিতে। রাত তখন আনুমানিক 10টা থেকে 11টা মতো কোনো একটা সময় হবে আর কি। হঠাৎ করে ওনাদের ক্যারাম বোর্ড খেলা চলা অবস্থায় দেখতে পেলেন এই যে সজল তার চাচাতো ভাই মনিরকে ধাওয়া করছে। চাতাল থেকে কিছুটা এগিয়ে যে ব্রিজের কথা বলেছিলাম না মাত্রই, সে ওইখান থেকে ধাওয়া দিতে দিতে সে এই মনিরকে এই দিকটাতে নিয়ে এসছে। এইখানে এসে এই যে মনির, সে কি করছে, এই ক্যারাম বোর্ডের চারদিকে ঘুরছে আর সজলের দিকে তাকিয়ে আছে। সজলও হাতে মাটির বড় একটা ঢিল নিয়ে, অর্থাৎ ঢেলা নিয়ে, সে সুযোগ খুঁজছে কখন মনিরকে সজোরে এই ঢিলটা ছুঁড়ে তাকে আহত করবে। এদিকে মনির ওই ক্যারাম বোর্ডের চতুর্দিকে ঘুরছে। ওখানে তো চতুর্দিকে দাঁড়িয়ে আছে যে ফজল ভাই সহ আরও বেশ কয়েকজন। তো সেই চতুর্দিকে ঘুরছে, সজলও ঘুরছে তার পিছু পিছু, মানে সুযোগ খুঁজছে খালি। তখন এই মনির বলতে থাকে, এই তোরা কি ওরে ধররে, আমারে বাঁচা, ওরে তো জিনে ভর করছে। এই কথা শোনার পর ওখানে যারা ছিলেন তারা আসলে ওভাবে গুরুত্ব না দিলেও সজলের দিকে তাকিয়ে একটা অস্বাভাবিকতা দেখতে পান। সেটা হচ্ছে সজলের চোখ দুটো মনে হচ্ছে বেশ বড় বড় লাল টকটকে হয়ে আছে। সজল তার নিজের দাঁতের উপর চেপে কটকট কটকট শব্দ করছে। মনিরকে দেখে উপস্থিত সবাই ওনারা এটা দেখতেও পান, এই কটকট শব্দটা শুনতেও পান। প্রথমে ওনারা মনে করেছিলেন যে এই দুইটা মনে হয় নেশা জাতীয় কোনো জিনিস খেয়ে এখানে এসে পাগলামি শুরু করেছে, অথবা দুটো জুয়া খেলেছে, একজন আরেকজনের কাছে হেরে গেছে। যে হেরে গেছে সে মনে হয় যে জিতছে তাকে কোনো টাকা পয়সা দেয় নাই, এই জন্য, অর্থাৎ মনির হেরে গেছে, সজলকে টাকা দেওয়ার কথা সজলকে দেয়নি, এই জন্য সজল রেগে গিয়ে মাটির একটা ঢিল নিয়ে তাকে ধাওয়া করেছে। তো এরকমটা ওনারা ভাবছেন। তবে পরবর্তীতে ওনাদের ধারণাটা পুরোপুরি পাল্টে গেল। তখনই পাল্টালো যখন সজলের কণ্ঠ ওনারা সবাই শুনতে পেলেন। সজল তখন মনিরকে উদ্দেশ্য করে কর্কশ এবং নাকি কণ্ঠে বলছে, আজ তোকে মেরেই ফেলবো রে, আমার হাত থেকে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই কণ্ঠ শোনার সাথে সাথে ওনারা সবাই এক মুহূর্তের জন্য থমকে যান। এই সজলের পরিস্থিতি দেখে পরক্ষণে সেলিম কাকার দোকান থেকে বের হয়ে যায় মনির, তাদের নিজের বাড়ির দিকে, মানে বহু দূর। সজল ও মনিরের পিছু পিছু মাটির ঢিল নিয়ে দৌড় দেয় আবারও। সজল এই একই কথাই বলতে থাকে, আজ তোরে মেরেই ফেলবো, আমার হাত থেকে
সজলের শরীরে এই পরিমাণ শক্তি কিভাবে আসে? পরবর্তীতে সেই সেলিম হুজুর, অর্থাৎ ওনার তো দোকান আর কি, সেই সেলিম হুজুর সজলকে ঝাড়ফুঁক করতে থাকেন, দোয়া দরুদ পড়ে ফু দিতে থাকেন, কিন্তু সজলের কোনো পরিবর্তন হয় না। তখন ওরা সবাই মনিরকে জিজ্ঞেস করেন যে আসলে মূল বিষয়টা কি আমাদের বলো তো। তখন মনির ওনাদেরকে বলতে থাকে যে এই যে দুজন, এই যে সজল এবং মনির, এই দুজন চাতাল থেকে সামনে যে ব্রিজটা আছে এই ব্রিজের উপর বসে গল্প করছিলেন। হঠাৎ করে সজল মনিরকে বলতে থাকে, কিরে, আমার গায়ে ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে কেন? মাথাটা ঝিমঝিম করতেছে কেন? শরীরে মনে হচ্ছে শীত শীত লাগছে, অথচ তখন ছিল গরমকাল। সজল এই কথা বলার পর মাথাটা নিচু করে চুপ করে বসে যায় হঠাৎ করে। তখন এই যে মনির সজলের গায়ে ধাক্কা দিয়েছেন যে এই কিরে, কথা কস না কেন, কি হয়েছে তোর? তারপরও সজল নাকি কথা বলে না, চুপ করে থাকে, আর দাঁতের সঙ্গে দাঁত যদি চেপে ধরে কটমট কটমট শব্দ করা যায়। তো ওই রকম শব্দ করতে থাকে সজল। এটা দেখে নাকি মনির একটু ভয় পেয়ে যায়। সে আবারও সজলকে জোরে ধাক্কা দেয়। যেই না ধাক্কা দিয়েছে তখনই সজল উঠে দাঁড়ায় আর ওনার দিকে লাল চোখ করে আর দাঁত কটকট শব্দ করতে থাকে। একবার ডান পাশে তাকায়, আরেকবার বাম পাশে তাকায়। পরক্ষণেই রাস্তার উপরে পড়ে থাকা একটা মাটির ঢিল নিয়ে ওনাকে ধাওয়া করেছে। বলতে থাকে, তোরে আজ মেরিয়ে ফেলবো, আমাকে বিরক্ত করলি কেন? তারপর কি হয়েছে? তারপর তো এই যে এখানে দৌড়ে দৌড়ে চলে এসেছে, অর্থাৎ ওই যে যেখানে ক্যারাম বোর্ড খেলছিলেন। এরপর তো যা যা হয়েছে ওনারা তো সবাই দেখছেনই। এই কথা শোনার পরে ফজল ভাই বলেন যে আচ্ছা, কিছু লুকাচ্ছিস না তো, নাকি ঘটনা এই পর্যন্তই? তখন নাকি মনির একটু হালকা হেসে বলল, হ্যাঁ এইটুকুই, আর কি লুকাবো, এই পর্যন্তই তো। মনিরের কথা শুনে এই ফজল ভাই সহ উপস্থিত আরও কয়েকজন বুঝতে পারলেন ঝামেলা একটা আছে, কিছু একটা এরা লুকাচ্ছে। তখন ওনারা সবাই সজল এবং মনিরের মা বাবাকে এবং আরও যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে আপনারা ভালো একটা হুজুর দেখান দ্রুত। এদিকে সজলকে বেঁধে রাখা হয়েছে। সজল কিন্তু পাগলামি করছে, মনিরকে বিশ্রীভাবে গালিগালাজ করতে থাকে। ইতিমধ্যে এলাকার লোক যেন প্রায় জানাজানি হয়ে গেছে। তখন তো যে অনেক রাত তা তো না, রাত 11টা। 2017 সাল রাত 11টা মানে যে অনেক রাত, এটা আসলে বলা যাবে না। বিশেষ করে গ্রামের প্রেক্ষাপটে আমরা বলতে পারবো না, কারণ এখন তো অনেক জায়গাতেই ইলেকট্রিসিটি চলে গেছে, অনেকেই গভীর রাত পর্যন্ত অনেক ধরনের কাজ করেন। তো যাই হোক, সজলকে জিনে আসর করেছে, এলাকাবাসী জেনে ফেলেছে, অনেকেই দেখতে আসতেছে। সজলের মা বাবা ভাইয়েরা অপেক্ষা করতে থাকে কখন সকাল হবে। সকাল না হলে তো আসলে তেমন কিছু করতে পারছিলেন না ওনারা। ফজরের আজান দেবেন কেউ, অর্থাৎ মজলিস সাহেব ফজরের আজান দেবেন, তারপরে ওনারা হুজুরদের কাছে নিয়ে যাবেন, এরকম একটা, যাকে পাওয়া যায় আর কি, কাছে পিঠে আর কি। রাত তখন আনুমানিক 2টার বেশি বেজে গেছে। একটা পর্যায়ে এই যে ফজল ভাই সহ সবাই ওনাদের বাড়িতে, ওই বাড়ি থেকে ওনারা নিজেদের বাড়িতে ফিরে আসছেন। প্রায় 1 ঘন্টা পরে আবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি। ফজল ভাই ওনার ঘরের ভিতর থেকে শুনতে পান যে সজলের মা প্রচণ্ড জোরে কান্নাকাটি করছে। উনি বলছেন, আরে আমার সজল কই গেল রে, আমার সজলরে খুঁজে পাচ্ছি না। ফজল ভাই তো বাড়ি থেকে বের হয়েছেন। উনি সজলদের বাড়ির কাছাকাছি এসে দেখেন যে সজলের মা রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছেন আর বলতেছেন, আমার সজলকে পাচ্ছি না। তখন উনি জিজ্ঞেস করছেন, কি হয়েছে? আমরা তো সজলকে বেঁধে রেখে আসলাম, তারপর সে কোথায় গেল, কি হলো? তখন সজলের মা বলতে থাকেন, তখন অবশ্য আরও বেশ কয়েকজন চলে আসলো এখানে, ফজল ভাই একাই না। সজলের মা বলতে থাকেন যে তোরা তো সজলকে বেঁধে রেখে চলে আসলি। এরপর রাত 3টার দিকে সজল জ্ঞান হারিয়ে ফেলে, দাঁতে দাঁত লেগে যায়। তো এরপর তো আমরা মাথায় পানি দেই, জ্ঞান ফেরত আসে, পরে দেখি সজল পুরোপুরি স্বাভাবিক। তা আমরা মনে করছি সজল এখন সুস্থ হয়ে গিয়েছে। এরপর ওর হাত পায়ের বাঁধন সব খুলে দেই, ভাত খেলো, এরপর সজল ঘরে ঘুমাতে গেল। আমরা মনে করছি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। কি মনে করে রাত 3টার দিকে ওর ঘরে গিয়েছি দেখার জন্য, গিয়ে দেখি সজল ঘরে নেই, ঘরের দরজা খোলা। তারপর থেকে ওকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। ওয়াশরুমে গেছি, এদিকে গেছি, সেদিকে গেছি, কোথাও নেই। এখন সজল কোথায় গেল? তখন এই যে ফজল ভাই সহ উপস্থিত ছিলেন যে ওনারা বললেন যে কি করলেন আপনারা, এই বাঁধনটা খুলতে গেলেন কেন? এই বিষয়টা তো এখন স্বাভাবিক না। আর আপনারা কেন ওকে একা ওই রুমে থাকতে দিলেন? আপনারা কেউ একজন থাকতেন তার সাথে। এখন কি আর করা, সজলকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকার লোকজন সবাই মিলে বের হয়ে গেছে সজলকে খোঁজার জন্য ওই রাতের বেলাতেই। পাশাপাশি তো অনেকগুলো বিল, কানার বিল, ফুলের বিল, কাতলাছড়ি বিল, সব জায়গায় খুঁজতে থাকে সবাই, কোথাও সজলকে পাওয়া যায় না।
অবশেষে এই যে মুনির, সে কি মনে করে বলে, আচ্ছা সবাই চলো তো আমরা গুজুর ভিটায় গিয়ে দেখি। এই কথা শোনার পর ফজল ভাই সহ আরও অনেকের মনেই কিন্তু ও সময় সন্দেহ জেগেছিল। তারপর ওনারা ও সময় কিছু বলেন নেই। অবশেষে সজলকে সেই গুজুর ভিটার বাসারের পাশে থাকা, বাসারের সাথে লাগোয়া নারকেল গাছের নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। ইতিমধ্যে ফজরের আজান দিয়ে দিয়েছে। সজলকে সজলের বাড়ির লোকেরা সবাই ধরে নিয়ে যায়। এই যে মোহাম্মদপুর উপজেলায় মোহাম্মদপুরের চৌবাড়িয়া নামক একটা জায়গা রয়েছে, ওই চৌবাড়িয়াতে একজন পীর সাহেব আছেন। তার কাছে সকালবেলায় নিয়ে যাওয়া হয় সজলকে। মোহাম্মদপুর থেকে বেশ খানিকটা দূরে এই পীর সাহেবের বাড়ি, আনুমানিক মোহাম্মদপুর উপজেলা থেকে 4 থেকে 5 কিলোমিটার ভেতরে আর কি। তো এতটা দূরত্ব থাকার কারণে সজলকে নিয়ে আসলে যেতে একটু সময় লেগেছিল পীর সাহেবের বাড়িতে। আর এই পরের দিন ফজল ভাইকে ঢাকাতে কোনো একটা বিশেষ কাজে চলে আসতে হয়। এজন্য এই ঘটনার ঠিক পরবর্তী অংশটা পেতে ওনার সময় লেগেছিল। তা না হলে এই ঘটনাটা উনি নাকি আরও অনেক আগেই পাঠাতেন। তো যাই হোক, উনি এই খবরটা পরবর্তীতে নেন। এবারের যেই ঘটনাটি, এটা সম্পর্কিত বিস্তারিত তথ্য উনি সংগ্রহ করেছেন। ইতিমধ্যে এলাকার লোক যেন প্রায় জানাজানি হয়ে গেছে। তখন তো যে অনেক রাত তা তো না, রাত 11টা। 2017 সাল রাত 11টা মানে যে অনেক রাত, এটা আসলে বলা যাবে না। বিশেষ করে গ্রামের প্রেক্ষাপটে আমরা বলতে পারবো না, কারণ এখন তো অনেক জায়গাতেই ইলেকট্রিসিটি চলে গেছে, অনেকেই গভীর রাত পর্যন্ত অনেক ধরনের কাজ করেন। তো যাই হোক, সজলকে জিনে আসর করেছে, এলাকাবাসী জেনে ফেলেছে, অনেকেই দেখতে আসতেছে। সজলের মা, বাবা, ভাইয়েরা অপেক্ষা করতে থাকে কখন সকাল হবে। সকাল না হলে তো আসলে তেমন কিছু করতে পারছিলেন না ওনারা। ফজরের আজান দেবেন কেউ, অর্থাৎ মজলিস সাহেব ফজরের আজান দেবেন, তারপরে ওনারা হুজুরদের কাছে নিয়ে যাবেন, এরকম একটা, যাকে পাওয়া যায় আর কি, কাছে পিঠে আর কি। রাত তখন আনুমানিক 2টার বেশি বেজে গেছে। একটা পর্যায়ে এই যে ফজল ভাই সহ সবাই ওনাদের বাড়িতে, ওই বাড়ি থেকে ওনারা নিজেদের বাড়িতে ফিরে আসছেন। প্রায় 1 ঘন্টা পরে আবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি। ফজল ভাই ওনার ঘরের ভিতর থেকে শুনতে পান যে সজলের মা প্রচণ্ড জোরে কান্নাকাটি করছে। উনি বলছেন, আরে আমার সজল কই গেল রে, আমার সজলরে খুঁজে পাচ্ছি না। ফজল ভাই তো বাড়ি থেকে বের হয়েছেন। উনি সজলদের বাড়ির কাছাকাছি এসে দেখেন যে সজলের মা রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছেন আর বলতেছেন, আমার সজলকে পাচ্ছি না। তখন উনি জিজ্ঞেস করছেন, কি হয়েছে? আমরা তো সজলকে বেঁধে রেখে আসলাম, তারপর সে কোথায় গেল, কি হলো? তখন সজলের মা বলতে থাকেন, তখন অবশ্য আরও বেশ কয়েকজন চলে আসলো এখানে, ফজল ভাই একাই না। সজলের মা বলতে থাকেন যে তোরা তো সজলকে বেঁধে রেখে চলে আসলি। এরপর রাত 3টার দিকে সজল জ্ঞান হারিয়ে ফেলে, দাঁতে দাঁত লেগে যায়। তো এরপর তো আমরা মাথায় পানি দেই, জ্ঞান ফেরত আসে, পরে দেখি সজল পুরোপুরি স্বাভাবিক। তা আমরা মনে করছি সজল এখন সুস্থ হয়ে গিয়েছে। এরপর ওর হাত পায়ের বাঁধন সব খুলে দেই, ভাত খেলো, এরপর সজল ঘরে ঘুমাতে গেল। আমরা মনে করছি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। কি মনে করে রাত 3টার দিকে ওর ঘরে গিয়েছি দেখার জন্য, গিয়ে দেখি সজল ঘরে নেই, ঘরের দরজা খোলা। তারপর থেকে ওকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। ওয়াশরুমে গেছি, এদিকে গেছি, সেদিকে গেছি, কোথাও নেই। এখন সজল কোথায় গেল? তখন এই যে ফজল ভাই সহ উপস্থিত ছিলেন যে ওনারা, বললেন যে কি করলেন আপনারা, এই বাঁধনটা খুলতে গেলেন কেন? এই বিষয়টা তো এখন স্বাভাবিক না। আর আপনারা কেন ওকে একা ওই রুমে থাকতে দিলেন? আপনারা কেউ একজন থাকতেন তার সাথে। এখন কি আর করা, সজলকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকার লোকজন সবাই মিলে বের হয়ে গেছে সজলকে খোঁজার জন্য ওই রাতের বেলাতেই। পাশাপাশি তো অনেকগুলো বিল, কানার বিল, ফুলের বিল, কাতলাছড়ি বিল, সব জায়গায় খুঁজতে থাকে সবাই, কোথাও সজলকে পাওয়া যায় না। অবশেষে এই যে মুনির, সে কি মনে করে বলে, আচ্ছা সবাই চলো তো আমরা গুজুর ভিটায় গিয়ে দেখি। এই কথা শোনার পর ফজল ভাই সহ আরও অনেকের মনেই কিন্তু ও সময় সন্দেহ জেগেছিল। তারপর ওনারা ও সময় কিছু বলেন নেই। অবশেষে সজলকে সেই গুজুর ভিটার বাসারের পাশে থাকা, বাসারের সাথে লাগোয়া নারকেল গাছের নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। ইতিমধ্যে ফজরের আজান দিয়ে দিয়েছে। সজলকে সজলের বাড়ির লোকেরা সবাই ধরে নিয়ে যায়। এই যে মোহাম্মদপুর উপজেলায় মোহাম্মদপুরের চৌবাড়িয়া নামক একটা জায়গা রয়েছে, ওই চৌবাড়িয়াতে একজন পীর সাহেব আছেন। তার কাছে সকালবেলায় নিয়ে যাওয়া হয় সজলকে। মোহাম্মদপুর থেকে বেশ খানিকটা দূরে এই পীর সাহেবের বাড়ি, আনুমানিক মোহাম্মদপুর উপজেলা থেকে 4 থেকে 5 কিলোমিটার ভেতরে আর কি। তো এতটা দূরত্ব থাকার কারণে সজলকে নিয়ে আসলে যেতে একটু সময় লেগেছিল পীর সাহেবের বাড়িতে। আর এই পরের দিন ফজল ভাইকে ঢাকাতে কোনো একটা বিশেষ কাজে চলে আসতে হয়। এজন্য
পুকুরের উপরে বাঁশঝাড়ের সাথে একটা নারকেল গাছে নাকি এরা ডাব চুরি করতে গেছিল। আর ওই সময় ওই গাছের ওখানে একটা জিন ছিল। জিনটা কিন্তু দুষ্টু জিন না, মূলত এই জিনটাই ভর করেছে। পীর সাহেবের এই কথা শুনে সজলের মা বাবা তো বেশ অবাক হয়ে যায়, কারণ পীর সাহেব কিন্তু এই এলাকাতে কখনো আসলে ওভাবে আসেন নাই। উনি মূলত ওনার অনুগত জিনদের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছিলেন। সজলের মা বলতে থাকে, হুজুর কিভাবে আমার ছেলেকে সুস্থ করা যায় একটু দেখেন দয়া করে। তখন পীর সাহেব বলেন, আপনার ছেলেকে রুকিয়া করতে হবে। রুকিয়ার মাধ্যমে জিনকে হাজির করতে হবে, হাজির করে কথা বলতে হবে। তবে আল্লাহর রহমতে সমস্যা এতটা জটিল বলে মনে হচ্ছে না। হুজুর একটা গোল বৃত্ত করে এর মধ্যে সজলকে বসান। উনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন রুকিয়ার আয়াতগুলো। খুব বেশিক্ষণ রুকিয়ার আয়াত পড়তে হয়নি, 5 থেকে 7 মিনিটের মতো পড়তে হয়েছে। এর মধ্যে সজলের শরীরটা একটা ঝাড়া দিয়ে ওঠায়। সজল শুরুর দিকে চোখ বন্ধ করেছিল, হুজুর বলেছেন চোখ বন্ধ করে রাখতে। এরপর সজল চোখ খুলে ফেলে। মনে হচ্ছে সজলের চোখ এটা সজলের চোখ না, অনেক বড় বড় লাল টকটকে। আর হাজির হয়ে পীর সাহেবকে জিন একটা সালাম দেয়, তবে খুব কর্কশ কণ্ঠ আর কি তার। পীর সাহেব সালামের উত্তর দিয়ে বললেন যে, তুমি কে? এই ছেলেটার উপরে কেন ভর করছো? আর কিসের বিনিময়ে ছেলেটাকে ছেড়ে চলে যাবে বলো তো? এত কথা বলার সময় কিন্তু নাই। উত্তরে জিনটা বলতে থাকে, দেখেন হুজুর, আপনি সম্মানিত ব্যক্তি, আপনি ডেকেছেন এই জন্য আমি আসি। তবে আমি কিন্তু এর উপর ভর করি নাই, আমার ছোট ভাইয়ের উপর ভর করছে। আমার ছোট ভাই খুবই একরোখা এবং জেদি প্রকৃতির। এই অমাবস্যার রাত্রে এই দুই দুষ্টু ছেলে গেছে নারকেল গাছে ডাব চুরি করতে। আর অমাবস্যার রাতে আপনি তো জানেন যে বিভিন্ন শ্রেণীর জিনেরা তারা বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান করে থাকে। আমরা মুসলিমরাও কিন্তু এই রাত্রে ইবাদত বন্দেগী করি। ওই রাত্রে আমার ছোট ভাই ইবাদত বন্দেগীর প্রস্তুতি নিচ্ছিল। সে ওই নারকেল গাছের ওখানেই ছিল, সেখানে সে নামাজ পড়বে। ওই সময় এরা গেছে ওখানে চুরি করতে। ওই সময় তোমার ছোট ভাই এটা দেখেছে, সে বিরক্ত হয়েছে। সে তাকে নাকি ভয় দেখানোর চেষ্টা করেছে এই দুজনকে। সে একটা ডাবের সুরত ধরেছে, গাছের নিচে একটা ডাব পড়েছে, ডাবের শুরুতে সে ছিল। সে ডাবটা কি করছে, একা একা গড়াগড়ি করছিল, যাতে করে ওরা ভয় পায়, ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু এই দুইজন ভয় না পেয়ে যে কাজটি করেছে সেটা হচ্ছে এই ডাবটা তারা উঁচু করার চেষ্টা করেছে, মানে ধরে উঁচু করবে। কিন্তু অনেক কষ্ট করেও নাকি এই দুইজন ওই ডাব উঁচু করতে পারেনি। এরপর এই সজল, সে নাকি ক্ষিপ্ত হয়ে যে কাজটি করেছে সেটা হচ্ছে সেই ডাবের উপর জল বিয়োগ করতে চেয়েছে। যদিও বা করেনি, কিন্তু করতে চেয়েছে। এতে করে নাকি এই জিনের ছোট ভাই খুবই রাগান্বিত হয়। সে ওই সময় অদৃশ্য হয়ে যায়, কিন্তু এর পরপরই সেই সজলের উপর আসর করেছে। আর আসর করেই যে কাজটি করেছে, সজলকে তো কষ্ট দিচ্ছেও, আর মুনিরকেও ধাওয়া করেছে। এই বিষয়টা বিস্তারিতভাবে বলেন এবং বলেন যে ওই সময় আমার ছোট ভাই ইবাদত বন্দেগীতে মশগুল থাকার জন্য একটা প্রস্তুতি নিয়েছিল, এরা বিরক্ত করেছে। তারপরে ওরা ছোট মানুষ, বয়সের তুলনায় ক্ষমা করে দেয়া যেত, কিন্তু এমন অসম্মানসূচক কথা বলেছে, এটা তো আসলে যে কেউ শুনলেই তার রাগ হবে। এই জন্যই মূলত এই ঘটনাটি ঘটেছে। তখন পীর সাহেব হুজুর বলে, আসলে ওরা তো ভিন্ন জগতের মানুষ, তোমরা ভিন্ন জগতের মানুষ। এক এক জগতের নিয়ম কানুন, আচার অনুষ্ঠান এক এক রকম। মানলাম ওরা ভুল করেছে, তারপরও যেহেতু ভুল হয়েই গেছে, তোমাদের তো কোনো শারীরিকভাবে ক্ষয়ক্ষতি করেনি বা প্রাণহানিও হয়নি। যা হওয়ার হয়ে গেছে, তোমরা কি চাও বলো? ছেলেটাকে মুক্তি দাও। তখন ওই জিনটা নাকি বলে যে আসলে যেহেতু তার ছোট ভাই ধরেছে, ছোট ভাইকে সে তার মতো করে বুঝিয়ে বলবে। সজলের একটা ছাগল আছে, সজলের খুব প্রিয় একটা ছাগল। এই ছাগলটাকে আল্লাহর নামে জবাই করে এইটার মাংস রান্না করে গ্রামের গরিব দুঃখীদেরকে দিয়ে দিতে হবে, আর মসজিদে একটা দোয়া করিয়ে দিতে হবে আর কি। এটাই হচ্ছে পরামর্শ। আর কোনো সমস্যা হবে না, সে তার ছোট ভাইকে ম্যানেজ করে নিবে। তো সেটাই করা হয়, দ্রুততার সাথে সেই কাজটি করা হয়। এরপর থেকে আল্লাহর রহমতে সজলের আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই যে রাত বিরাতে অনেকেই এর গাছের ডাব, ওর গাছের নারকেল, এর গাছের লিচু, ওর গাছের আম, তো এরকম তো অনেকেই এটা করেন। তো এই রিলেটেড কাজ করতে গিয়ে যে কত ধরনের বিপদ আপদে মানুষ পড়েছেন, এরকম অসংখ্য ঘটনা তো আমরা ইতিমধ্যে প্রচার করেছি। আলহামদুলিল্লাহ, এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে, কারণ রাতের বেলা আসলে আমাদের বের হওয়া উচিত নয়। কেন উচিত নয়? রাতটা আমাদের জন্য না, আল্লাহ তাআলা রাত আমাদের জন্য সৃষ্টি করেছেন বিশ্রামের জন্য। এই সময়টা আসলে বিশ্রামের জন্য। এই সময় যদি আমরা এরকম অপ্রয়োজনীয় কাজে, খারাপ কাজে ঘুরে বেড়াই, তখন তো আল্লাহর সৃষ্টি আরও অনেক মাখলুক রয়েছে, তাদের ওই রাতের বেলাতেই ঘোরাঘুরি করতে হবে। ওই সময়টা আবার তাদের চলাফেরার জন্য। তারা যদি বুঝতে পারে যে এরা
অসৎ উদ্দেশ্যে ঘোরাফেরা করছে, তাহলে তো আমরা আক্রান্ত হবই। এই ঘটনাটিও এরকমই একটি ঘটনা। তো যাই হোক, আমরা এই ঘটনা থেকে শিক্ষা পেলাম যে রাতের বেলা অকারণে এভাবে ঘোরাফেরা করা উচিত নয়। আর এই ধরনের চুরিচামারির প্রসঙ্গ তো আরও অনেক দূরের কথা। এমনিতেও অপ্রয়োজনে রাতের বেলা ঘোরাঘুরি করার কিন্তু অনেকেরই বদ অভ্যাস রয়েছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাতের বেলা উনি হাতে একটি লাঠি নিয়ে শহরে ঘুরে বেড়াতেন। কে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করে, উনিও কিন্তু এটা পছন্দ করতেন না। কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, সকাল সকাল উঠতে হবে, এটাই নিয়ম। এতেই শরীর ভালো থাকে। যদিও বা এই সিস্টেমটা আমরা অনেকটাই পাল্টে ফেলেছি। আমরা গভীর রাতে ঘুমাতে যাই, অনেক দেরিতে উঠি, আর এই কারণে আমাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে। অনেকে কিন্তু জিন জাদু দ্বারা আক্রান্ত হচ্ছি। এই কারণে অনেক প্রভাবের উপর রয়েছে। এমনিতেই তো শারীরিক বিভিন্ন সমস্যা হচ্ছেই। ইদানিং আমরা খেয়াল করব যে প্রচুর মানুষ বশীকরণের জাদু, জিন জাদু, তারপর আরও বিভিন্ন ধরনের জাদু দ্বারা আক্রান্ত হচ্ছি। সবসময় যে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের কোনো কাছের লোকজন এই সমস্ত জাদুটোনা করে, বিষয়টা এরকম না। অনেক সময় আমাদের নিজেদের অজ্ঞতার কারণে জিনেদের দ্বারা আমরা আক্রান্ত হয়ে যাই। জিনেরাও আমাদের উপর জাদু করে, আমাদের উপর জাদু তারা প্রয়োগ করে দেখে জাদুটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আর এটা তখনই হয় যখন আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত ঘুমিয়ে থাকব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের পরে ঘুমায় তাহলে ওই ব্যক্তি যদি পাগল হয়ে যায়, এর জন্য দায়ী সেই ব্যক্তি নিজেই। এজন্য আসরের পরে ঘুমানো যাবে না। এই অভ্যাসটা করা মোটেও যাবে না। এই অভ্যাস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অন্যদেরকেও রাখতে হবে। আমরা নিজেরাও থাকবো ইনশাআল্লাহ। এটা গেল একটা বিষয়। এরপর ভোর দুপুর বেলা, সন্ধ্যার সময় আমরা বাচ্চাদেরকে নিয়ে এমন এমন সমস্ত জায়গায় যাই যেগুলোতে যাওয়া উচিত নয়। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। ধন্যবাদ জানাচ্ছি রুমান ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি ফজল ভাইকে আপনাদের পাঠানো ঘটনার জন্য। তো কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যায়। এই ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগের না। এই 2024 সালের নভেম্বর ডিসেম্বরের দিকে শুরু হয়েছিল। এই ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন, সঙ্গত কারণেই তার নামটি বলছি না। উনি বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ঘটনাটি তারই এক কলিগের সাথে ঘটেছে। তার নামটা আমরা বলছি না, কেননা তাকেও তার আশেপাশে অনেকেই চেনেন। বিষয়টা গোপনীয়, এই কারণেই বিষয়টা গোপন রাখা হচ্ছে, কেননা ওনাকে অনেকেই চেনেন। বিশেষ করে ওনার সার্কেলটা বেশ বড়। আর মূলত শিক্ষণীয় ঘটনা হবার কারণেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা। এখানে নামটা মুখ্য নয়, কি ঘটনা ঘটেছিল সেটাই মুখ্য। তবে বোঝার সুবিধার্থে একটা ছদ্মনাম দিয়ে দিচ্ছি। তার নাম হচ্ছে মফিজউদ্দিন। তো এই মফিজউদ্দিন সাহেবও উনি একজন ব্যাংক অফিসার। উনি ওনার দায়িত্ব যথাযথভাবেই পালন করেন, কখনো ফাঁকি দেন না। হয় কি, উনি একদিন অফিস করে বাসায় ফিরেছেন। বাসায় ফেরার পর পরের দিন আর উনি অফিসে আসেন না। তো ওনার ব্যাংকের যিনি ইনচার্জ তাকে ফোন করেছেন, দেখা যাচ্ছে উনি ফোনও ধরছেন না। তো ওনার ওয়াইফের নাম্বারটাও কিন্তু ওনার যেই আলাদা ডেটাবেস করা ছিল সেখানে ছিল, ইমার্জেন্সি কল দেওয়ার জন্য। তো সেখানে কল দেওয়া হলে উনিও ধরছেন না। তখন তো এই সাথে যার ভালো সম্পর্ক ছিল এমন কিছু অফিসারদেরকে ম্যানেজার সাহেব বলেন যে আপনি একটু দেখেন তো ঘটনাটা কি, পরিবারে কেউই কল ধরছে না, কোনো সমস্যা হলো কিনা। তখন উনিও চেষ্টা করেন, কিন্তু না, উনিও ফেল করেন। কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, তাছাড়া ডিরেক্ট কল তো উনি করেছেনই, কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। তো ওই মফিজউদ্দিন সাহেবের এক আত্মীয়ের নাম্বার আবার ওনার কাছে ছিল। তাকে ফোন করেন, তো উনিও কিছু বলতে পারেন। উনি বলেন যে সন্ধ্যার পরে তো কথা হয়েছিল, এরপরে তো আর কথা হয়নি। তো যেহেতু খোঁজ খবর পাচ্ছেন না, আমি দেখি বিকালের দিকে যাব ওনার বাসায়, কারণ উনিও আবার একটা চাকরি করেন, উনি তো আর যেতে পারছেন না সশরীরে। তবে উনিও কিন্তু ট্রাই করেছিলেন ফোনে, কিন্তু কাউকে পাননি। এদিকে ওনার পাশের ফ্ল্যাটেরও কারো নাম্বার ওনাদের কারো কাছে ছিল না, যার কারণে ওই সময় ওনাদের সাথে যোগাযোগ করা যায়নি। হয় কি,
যে যখন জানা গেল যে ঘটনাটা কি হয়েছে তখন সবাই তো রীতিমতো আঁতকে উঠলেন। সন্ধ্যার পর উনি তো বাসায় গিয়েছেন, যাবার পর রাতের খাওয়া দাওয়া তো সবাই মিলে একসাথেই করেছেন। করার পর রাতের বেলা নাকি ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। ওনার দুটো বাচ্চা, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়ের বয়স 10-12 বছর আর ছেলের বয়স 6-7 বছর। তো এই যে ছেলে এবং মেয়ে, তারা একটা রুমে থাকে, আলাদা আলাদা বেড করা ছিল, আর হাজব্যান্ড ওয়াইফ ওনারা একটা রুমে থাকেন। আর এই মফিজউদ্দিন সাহেবের মা, মফিজউদ্দিন সাহেবের বাবা জীবিত ছিলেন না, ওনার মা আর একটা রুমে থাকেন। তো সব কিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে নাকি রাতের বেলা বাচ্চারা চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আবার আরেকটা রুমে মফিজউদ্দিন সাহেব আর মফিজউদ্দিন সাহেবের ওয়াইফ দুজনই চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ঘটনাটা কি? মফিজউদ্দিন সাহেবের বৃদ্ধা মা, উনি তো জেগে গেছেন। উনি জেগে যাওয়ার পর উনি বেশ ভয় পেয়ে যান, আতঙ্কিত হয়ে যান। এ কি হলো? এক রুমে ওনার ছেলে বউ চেঁচামেচি করছে, আরেক রুমে তার নাতিন নাতনি চেঁচামেচি করছে। উনি তো আসলে বৃদ্ধা মানুষ, উনিও বেশ আতঙ্কিত হয়ে যান। ঘটনা কি হচ্ছে আর কি। উনি ঘটনার আকস্মিকতায় উনি নিজেও চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। উনি মনে করছেন হয়তো আগুন লেগেছে বা ভূমিকম্প হচ্ছে। উনি এরকম চিৎকার চেঁচামেচি যখন শুরু করেছেন, তখন এই চিৎকার চেঁচামেচিতে নিচে যে সিকিউরিটি গার্ড, তারা চলে আসেন। যে ঘটনা কি, এত জোরে চিৎকার চেঁচামেচি করছেন। ওনারা যে বিল্ডিংটাতে থাকতেন, এই বিল্ডিংয়ের 3য় তলাতে থাকতেন, যার কারণে নিচে যে বেসমেন্টটা ছিল, অর্থাৎ গাড়ি পার্কিং করা হয় যেখানে, ওখানে যে সিকিউরিটিরা ছিল তারা রাত জেগে পাহারা দিত। তারা তো এরকম চিৎকার শুনে তারা মনে করছে ডাকাত পড়েছে, কিন্তু ডাকাত আসবে কোত্থেকে বা চোর আসবে কোত্থেকে? চারদিকে তো একদম আটকানো, আর গেটে তারা ডিউটি করছে। এখন হয়তোবা চোর বা ডাকাত আসলে এই বিল্ডিংয়ে হয়তোবা কোনো ফ্ল্যাট থেকে কোনো লোকজন এসে চুরিচামারি করতে পারে, ডাকাতি করতে পারে। না হলে ওখানে কোনো আগুন ধরেছে বা এমন কিছু হয়েছে যার কারণে ওরা চিৎকার চেঁচামেচি করছেন। তো ওনারা উপর দিকে ছুটে যান, যে দরজা ধাক্কাধাক্কি করছেন। তো মফিজউদ্দিন সাহেবের বৃদ্ধা মা, উনি দরজা খুলে দেন। তো সিকিউরিটিরা যখন আসেন, তখনও কিন্তু চিৎকার চেঁচামেচি চলছে। এদিকে ওনারা ঢুকে ওই দরজায় ধাক্কাতে থাকেন। ওই বাচ্চা যারা ছিল আর কি 2 জন, এদের দরজা কিন্তু কখনো লক করা থাকতো না। দেখা গেল এদের দরজাটাও ভেতর থেকে লক করা। তো আরেকজন সিকিউরিটি, মানে 2 জন সিকিউরিটি আসছেন। দেখা যাচ্ছে যে এক সিকিউরিটি এই মফিজউদ্দিন সাহেবের দরজা ধাক্কাচ্ছেন, আরেক সিকিউরিটি ওই বাচ্চাদের দরজা ধাক্কাচ্ছেন। এরা কিন্তু চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। এদিকে ওনার বৃদ্ধা মা, ওনার আবার হাই প্রেশার, আবার ডায়াবেটিসের পেশেন্ট, ওনার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন আরও লোকজন চলে আসে, পাশের ফ্ল্যাট থেকে লোকজন চলে আসে। কি হয়েছে তখনও বোঝা যাচ্ছে না। অবশেষে দরজা ভেঙে যখন সবাই ঢোকে ভেতরে, তখন দেখা গেল যে ওনা চিৎকার করছে, মানে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে। মফিজউদ্দিন সাহেব তার ওয়াইফকে জড়িয়ে ধরে রেখেছেন, দুজনই চিৎকার করছেন জড়িয়ে ধরে। ওদিকে দেখা যাচ্ছে যে ওই 2 বাচ্চা, এরা একে অন্যকে জড়িয়ে ধরে চিৎকার চেঁচামেচি করছে। লোকজন যখন আসে, তখন তারা সবাইকে আশ্বস্ত করেন যে আপনারা থামেন বা তোমরা থামো, আমরা চলে আসছি, আল্লাহর রহমতে কোনো ভয় নেই। কি হয়েছে ওনারা বলতেই পারছেন না, মানে এমন ভয় পেয়েছেন কিছুই বলতে পারছেন না। এরপর
বাচ্চাই রাতের বেলা ওনার কাছে এসে মজা করছে, এরকম হয়। ওনার যে ছোট বাচ্চা, যেই ছেলেটা আছে আর কি, সেই কিন্তু রাতের বেলা মাঝে মাঝে মা বাবার কাছে চলে আসে। উনি চিন্তা করছেন ওর বাচ্চা কিনা। তখন উনি চিন্তা করলেন যে বাচ্চা ফ্যানের উপর কি করে নাকি। ঘুম থেকে উঠে চোখে উনি অন্যরকম কিছু দেখছেন। ভালো করে খেয়াল করেন যে না, তো এই তো বাচ্চা না, আসলেই তো ফ্যানের উপর বসে আছে। আর ফ্যানের পাখার উপর যদি এরকম একটা অবয়ব বসে থাকে, ফ্যানের পাখা তো বেঁকে গিয়ে ওই জিনিসটা পড়ে যাবার কথা। ফ্যানের পাখা তো বাঁকা হচ্ছে না। এরপর যেটা হয় সেটা হচ্ছে ওই অবয়বটার চোখ দুটো মনে হলো দপ করে চলে উঠল। লাল টকটকে বিষয়টি এরকম না, তবে সাদা। চোখ দুটো সাদা, মনে হচ্ছে চোখের মধ্যে লাইট জ্বলে উঠল। তো এটা যখন উনি দেখেছেন, উনি ওনার স্ত্রীকে ডাকছেন, এই ওঠো তো দেখো তো আমি যেটা দেখছি তুমি কি সেটাই দেখছো কিনা। তো ওনার স্ত্রীও আবার চোখ খুলে দেখেন, সত্যি এই দৃশ্য। উনি সেম জিনিসটা দেখলেন। এইটা দেখার সাথে সাথেই দুইজন তো এমন চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওনারা যে চিৎকার করছেন, ওনারা চিন্তা করছেন চিৎকার চেঁচামেচিতে এই জিনিসটা হয়তো চলে যাবে, কিন্তু না, এই জিনিসটা যাচ্ছিল না। ওই জিনিসটা ঠিক একই রকম ভাবে ফ্যানের পাখার উপরে বসে বসে পা দোলাচ্ছিল আর ওনাদের দিকে তাকিয়ে আছে। ওদিকে হয়েছে কি, ওনাদের যেই দুই বাচ্চা, এই দুই বাচ্চা এরা দুজন দেখে যে এদের খাটের উপর যে মশারি টানানো ছিল, মশারির যে পায়ের অংশ, অর্থাৎ তারা যে পাশে মাথা দিয়ে ঘুমিয়েছে, পায়ের অংশে কেউ একজন দাঁড়িয়ে আছে। বেশ লম্বা, লিকলিকে বডি, উচ্চতা 7 ফুটের মতো হবে। তবে মনে হচ্ছে এর পা দুটো বেশ লম্বা, মানে বডির থেকে পা লম্বা বেশি। আর চোখ দুটো জ্বলছে, ওই সাদা আলোর মতো জ্বলছে। তো প্রথমে ওনার যে মেয়ে, যার বয়স 11-12 বছর এরকম আর কি, তার ঘুম ভেঙে যায়। তার যখন ঘুম ভেঙে যায়, সেই যখন এটা দেখে, দেখার পর দেখা গেল পাশে থাকা তার যে ছোট ভাই অন্য আরেকটা খাটে ঘুমাচ্ছে, তারও ঘুম ভেঙে যায়। সেও যখন এটা দেখে, দুজন একসাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। ছোট ভাই যে, সে আবার লাফ দিয়ে তার বোনের কাছে চলে এসে তার বোনকে জড়িয়ে ধরেছে। চিৎকার চেঁচামেচি শুরু হতো, তখনই দরজাটা ভেতর থেকে লক হয়ে যেত। এদিকে বিভিন্ন মানুষজন বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছিলেন। এদিকে ওই একই বিল্ডিংয়ে থাকা একজন ব্যক্তি, যিনি প্র্যাকটিসিং মুসলিম ছিলেন বা এখনও আছেন, তো উনি পরামর্শ দিলেন, যেহেতু এরকম একটা সমস্যা হচ্ছে, হুজুর কবিরাজ ডাকতে হবে বা তাদের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার দেখে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না, কেননা ওনার তো আগে থেকে কোনো সমস্যা ছিল না। ওনারা তো একদম সুখী পরিবার বলতে যেটা বোঝায় সেটা। এখন যেটা করতে হবে সেটা হলো, যারা শরিয়া সম্মত রুকিয়া করেন এমন ব্যক্তিদেরকে ডাকতে হবে বা তাদেরকে খুঁজে বের করে তাদের কাছে নিয়ে যেতে হবে। এমন ব্যক্তিদেরকে এখন কোথায় পাবেন? তখন চিন্তা করেন, ফেসবুকে একটু সার্চ দেই। ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পেলেন যে বেশ কিছু রুকিয়া সেন্টারের পেজ রয়েছে, গ্রুপ রয়েছে। তো সেখানে বেশ কিছু বিজ্ঞাপন দেখলেন। সেখানে দেখলেন যে রোগীর উপর জিন হাজির করা হচ্ছে, জিন গড়গড় করে সব বলে দিচ্ছে কি সমস্যা, কি আসল বিষয়। আবার দেখা যাচ্ছে কোনো হুজুর জিনকে তো জবাই দিয়ে ফেলছেন, সেই দৃশ্য আবার তারা ভিডিও করে আপলোড করেছেন। তো চিন্তা করা হলো যে এই হুজুররা তো বেশ ভালো পারদর্শী, তো ওনাদের কাছে এনাদেরকে নিয়ে যাওয়া যেতে পারে বা ওনাদেরকে ডাকা যেতে পারে। যেহেতু ওনাদেরকে আসলে একসাথে 4 জনকে নিয়ে যাওয়া তো খুব কঠিন ব্যাপার, এই জন্য তাদের সাথে ওই ব্যক্তি যোগাযোগ করলেন। তো দেখা গেল যে একজনকে প্রথমে নিয়ে আসা হলো। উনি যখন আসলেন, আসার পর উনি ওনার মতো করে রুকিয়া শুরু করেছেন। তো দেখা গিয়েছে কি, ওই যে ওনার যে ছোট মেয়ে যার বয়স হচ্ছে 11-12 বছর আর কি। ছোট বলছি এই কারণে, বাচ্চা কাচ্চাদের মধ্যে কিন্তু সে প্রথম বা বড়, কিন্তু বয়সের দিক থেকে সে ছোট। তো তাকে রুকিয়া শুরু করছেন। রুকিয়া করতে করতে হঠাৎ করে দেখা গেল তার শরীরটা ঝাঁকি গিয়ে উঠেছে। তার মানে হচ্ছে তার শরীরে জিন হাজির হয়েছে। এরপর উনি জিনকে প্রশ্ন করছেন যে এই তোরা কয়জন? তখন বলতেছে আমরা একজনই আসছি। কেন আসছিস? বলে যে আমাদেরকে চালান করা হয়েছে। তো চালান করা হয়েছে, কে চালান করছে? বলে যে এই লোকের ভাবি চালান করছে। বলে তাই নাকি? এই লোকের ভাবি চালান করছে, তো কি করলে যাবি? বলে যাব না। তখন ওই লোকটা কি করছে, ওই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে গলার উপর ছুরি চালানোর মতো একটা অভিনয় করে না অনেকেই, তো ওইভাবে উনি করেছেন। দেখা গেল যে ওই মেয়েটা ছটপট করছে, একটু পরে স্বাভাবিক হয়ে গেছে। তখন হুজুর বলতেছেন যে এখন আর কোনো সমস্যা নাই, চালান করা হয়েছিল, তার ভাবি করছিল, ঠিক হয়ে গেছে। তো দেখা গেল যে ঠিক যে হয়ে গেছে, ওই যে মফিজুদ্দিন সাহেব আর ওনার স্ত্রীর আচার আচরণে কিন্তু তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। কি ঠিক হলো? এখন যেহেতু উনি আসছেন কষ্ট করে, এদিকে তার একটা হাদিয়ার ব্যাপার আছে। যেই ব্যক্তি উনি ফোন করে এনেছিলেন, উনি তো এখন এই পরিবারের এই অবস্থায় কিছু বলতে পারছে না টাকা পয়সার কথা। উনি জিজ্ঞেস করলেন যে আপনাকে কত টাকা দিতে হবে। তো উনি বলছেন যে আমার প্রতি সেশন হচ্ছে 6000 টাকা। যেহেতু আমি এই পর্যন্ত আসছি, আমার বাসায় 6000 টাকা এই পর্যন্ত আসছি, এজন্য এর সাথে আমার গাড়ি ভাড়া আবার কিছু নাস্তা পানির খরচ অ্যাড হবে। সব মিলিয়ে ওনাকে 8000 টাকা দিয়ে দেয়া হলো। তো উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর ওই রাতে সেম ঘটনা আবার ঘটছে। এদিকে হয়েছে কি, চারদিকে
রটে গেল যে ওনার ভাবি এই কাজ করেছে, ভাবি জিন চালান করেছে। ওনার ভাবি কিন্তু মানে ওনার যে ভাই, এই ভাই থাকতেন হচ্ছে ক্যানাডাতে। তো ক্যানাডাতে থাকা তার ভাইয়ের যিনি স্ত্রী, উনিও খুব উচ্চশিক্ষিত একজন ভদ্রমহিলা, তাদেরও 3-4 সন্তান রয়েছে। তো যখন খবর চলে গেছে এরকম জিন এসে বলেছে যে ভাবি করছে, তার ভাইয়ের বউ করছে, এই দৃশ্য আবার একজন ভিডিও করছেন, তিনি আবার কোনোভাবে হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। যখনই ওই ভাবি শুনেছেন যে ওনার নাম বলেছে, উনি মনে এতটা কষ্ট পেয়েছেন, উনি ওই দিনই এটা শোনার পর স্ট্রোক করেন। স্ট্রোক করার পর ওনার শরীরের একটা সাইড পড়ে যায়, উনি এখনও অসুস্থ অবস্থাতেই রয়েছেন। যাই হোক, এই তো গেল একটা বিষয়, কোনো সমাধান হলো না। ওই রাত্রে আবার এই সমস্যা তৈরি হলো। এরপর দেখা গেল আরেকজন রাকিকে নিয়ে আসা হলো। উনিও একই রকমভাবে ঝাড়ফুঁক করলেন। এরপর উনি জিন হাজির করার চেষ্টা করলেন। তারপর বললেন যে কে করেছে, তার গ্রাম সম্পর্কের একজন লোক করছে। তো সেই লোকের নামও আবার বলে দিল। এই তো শুরু হয়ে গেল যে ওই লোক এদের উপর জাদুটোনা করছে। শহরে থাকে, ফ্ল্যাট বাসায় থাকে, তাদের আয় উন্নতি ভালো, এই জন্য সহ্য করতে পারে নাই, জাদুটোনা করছে। যখন ওই পরিবারে এই কথা গেল, ওই লোক তো আকাশ থেকে বসেছে, আমি কেন জাদুটোনা করব, আমার কি দরকার আছে। ওই পরিবারে অশান্তি শুরু হয়ে গেল। এইভাবে যখনই কোনো হুজুরকে নিয়ে আসা হয়, মোটা অঙ্কের হাদিয়া তারা নিয়ে যান। তারপর জিনদেরকে ডেকে জিনদেরকে জিজ্ঞেস করে যে কে করেছে, কে চালান করছে। প্রত্যেকে কিন্তু বলে যে এদের উপর কালো জাদু করা হয়েছে আর চালান করা হয়েছে। একজন বলে তার ভাবির নাম, আরেকজন বলে তার গ্রামের আরেকজন ব্যক্তির নাম। এইভাবে মানে এক এক সময় এক একজন এক এক কথা বলায় মানে এমন এক অশান্তি শুরু হয়েছে। বাচ্চা কাচ্চারাও কিন্তু দরজা লক করে ঘুমাতো না। রাতের বেলা মশারিটা ঠিকঠাক মতো টানানো হয়েছে কিনা, মশা ঢুকে যাচ্ছে কিনা, মশার কোনো একটা পাশ খুলে গেছে কিনা, এটা কিন্তু দেখার জন্য মাঝে মাঝেই মফিজউদ্দিন সাহেব আর ওনার ওয়াইফ উঠতেন। ওনারা ওনাদের মতো করে উঠে বাচ্চাদেরকে দেখে আসতেন। এই কারণে কিন্তু ওনাদের দরজা লক থাকতো না। আর ওনার মায়ের দরজা লক থাকতো না। বয়স্ক মানুষ, ওনার শারীরিক অবস্থা কি এটা দেখার জন্য যখনই ওয়াশরুমে যাওয়ার জন্য বা অন্য কোনো কারণে রাতের বেলা মফিজউদ্দিন সাহেব বা ওনার ওয়াইফ উঠতেন, সাথে সাথে কিন্তু ওই বৃদ্ধা মহিলার রুমে যেতেন, গিয়ে তাকেও দেখে আসতেন কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এই কারণে দরজা কিন্তু লক থাকতো না। কিন্তু যখনই এরকম চিৎকার চেঁচামেচি শুরু হতো, তখনই দরজাটা ভেতর থেকে লক হয়ে যেত। এদিকে বিভিন্ন মানুষজন বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছিলেন। এদিকে ওই একই বিল্ডিংয়ে থাকা একজন ব্যক্তি, যিনি প্র্যাকটিসিং মুসলিম ছিলেন বা এখনও আছেন, তো উনি পরামর্শ দিলেন যেহেতু এরকম একটা সমস্যা হচ্ছে, হুজুর কবিরাজ ডাকতে হবে বা তাদের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার দেখে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না, কেননা ওনার তো আগে থেকে কোনো সমস্যা ছিল না। ওনারা তো একদম সুখী পরিবার বলতে যেটা বোঝায় সেটা। এখন যেটা করতে হবে সেটা হলো যারা শরিয়া সম্মত রুকিয়া করেন এমন ব্যক্তিদেরকে ডাকতে হবে বা তাদেরকে খুঁজে বের করে তাদের কাছে নিয়ে যেতে হবে। এমন ব্যক্তিদেরকে এখন কোথায় পাবেন? তখন চিন্তা করেন ফেসবুকে একটু সার্চ দিই। ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পেলেন যে বেশ কিছু রুকিয়া সেন্টারের পেজ রয়েছে, গ্রুপ রয়েছে। তো সেখানে বেশ কিছু বিজ্ঞাপন দেখলেন। সেখানে দেখলেন যে রোগীর উপর জিন হাজির করা হচ্ছে, জিন গড় গড় করে সব বলে দিচ্ছে কি সমস্যা, কি আসল বিষয়। আবার দেখা যাচ্ছে কোনো হুজুর জিনকে তো জবাই দিয়ে ফেলছেন, সেই দৃশ্য আবার তারা ভিডিও করে আপলোড করেছেন। তো চিন্তা করা হলো যে এই হুজুররা তো বেশ ভালো পারদর্শী, তো ওনাদের কাছে এনাদেরকে নিয়ে যাওয়া যেতে পারে বা ওনাদেরকে ডাকা যেতে পারে। যেহেতু ওনাদেরকে আসলে একসাথে 4 জনকে নিয়ে যাওয়া তো খুব কঠিন ব্যাপার, এই জন্য তাদের সাথে ওই ব্যক্তি যোগাযোগ করলেন। তো দেখা গেল যে একজনকে প্রথমে নিয়ে আসা হলো। উনি যখন আসলেন, আসার পর উনি ওনার মতো করে রুকিয়া শুরু করেছেন। তো দেখা গিয়েছে কি, ওই যে ওনার যে ছোট মেয়ে যার বয়স হচ্ছে 11-12 বছর আর কি। ছোট বলছি এই কারণে, বাচ্চা কাচ্চাদের মধ্যে কিন্তু সে প্রথম বা বড়, কিন্তু বয়সের দিক থেকে সে ছোট। তো তাকে রুকিয়া শুরু করছেন। রুকিয়া করতে করতে হঠাৎ করে দেখা গেল তার শরীরটা ঝাঁকি দিয়ে উঠেছে। তার মানে হচ্ছে তার শরীরে জিন হাজির হয়েছে। এরপর উনি জিনকে প্রশ্ন করছেন যে এই তোরা কয়জন? তখন বলতেছে আমরা একজনই আসছি। কেন আসছিস? বলে যে আমাদেরকে চালান করা হয়েছে। তো চালান করা হয়েছে, কে চালান করছে? বলে যে এই লোকের ভাবি চালান করছে। বলে তাই নাকি, এই লোকের ভাবি চালান করছে? তো কি করলে যাবি? বলে যাব না। তখন ওই লোকটা কি করছে, ওই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে গলার উপর ছুরি চালানোর মতো একটা অভিনয় করে না অনেকেই, তো ওইভাবে উনি করেছেন। দেখা গেল যে ওই মেয়েটা ছটফট করছে, একটু পরে স্বাভাবিক হয়ে গেছে। তখন হুজুর বলতেছেন যে এখন আর কোনো সমস্যা নেই, চালান করা হয়েছিল, তার ভাবি করছিল, ঠিক হয়ে গেছে। তো দেখা গেল যে ঠিক যে হয়ে গেছে, ওই যে মফিজউদ্দিন সাহেব আর ওনার স্ত্রীর আচার আচরণে কিন্তু তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। কি ঠিক হলো? এখন যেহেতু উনি আসছেন কষ্ট করে, এদিকে তার একটা হাদিয়ার ব্যাপার আছে। যেই ব্যক্তি উনি ফোন করে এনেছিলেন, উনি তো এখন এই পরিবারের এই অবস্থায় কিছু বলতে পারছেন না, টাকা পয়সার কথা। উনি জিজ্ঞেস করলেন যে আপনাকে কত টাকা দিতে হবে। তো উনি বলছেন যে আমার প্রতি সেশন হচ্ছে
এদিকে হয়েছে কি, চারদিকে রটে গেল যে ওনার ভাবি এই কাজ করেছে, ভাবি জিন চালান করেছে। ওনার ভাবি কিন্তু মানে ওনার যে ভাই, এই ভাই থাকতেন হচ্ছে ক্যানাডাতে। তো ক্যানাডাতে থাকা তার ভাইয়ের যিনি স্ত্রী, উনিও খুব উচ্চশিক্ষিত একজন ভদ্রমহিলা, তাদেরও 3-4 জন সন্তান রয়েছে। তো যখন খবর চলে গেছে এরকম জিন এসে বলেছে যে ভাবি করছে, তার ভাইয়ের বউ করছে, এই দৃশ্য আবার একজন ভিডিও করছেন, তিনি আবার কোনোভাবে হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। যখনই ওই ভাবি শুনেছেন যে ওনার নাম বলেছে, উনি মনে এতটাই কষ্ট পেয়েছেন, উনি ওই দিনই এটা শোনার পর স্ট্রোক করেন। স্ট্রোক করার পর ওনার শরীরের একটা সাইড পড়ে যায়, উনি এখনো অসুস্থ অবস্থাতেই রয়েছেন। যাই হোক, এই তো গেল একটা বিষয়, কোনো সমাধান হলো না। ওই রাত্রে আবার এই সমস্যা তৈরি হলো। এরপর দেখা গেল আরেকজন রাকিকে নিয়ে আসা হলো। উনিও একই রকমভাবে ঝাড়ফুঁক করলেন, তারপর উনি জিন হাজির করার চেষ্টা করলেন। তারপর বললেন যে কে করেছে, তার গ্রাম সম্পর্কের একজন লোক করছে। তো সেই লোকের নামও আবার বলে দিল। এই তো শুরু হয়ে গেল যে ওই লোক এদের উপর জাদুটোনা করেছে। শহরে থাকে, ফ্ল্যাগ বাসায় থাকে, তাদের আয় উন্নতি ভালো, এই জন্য সহ্য করতে পারেনি, জাদুটোনা করছে। যখন ওই পরিবারে এই কথা গেল, ওই লোক তো আকাশ থেকে পড়ছে, আমি কেন জাদুটোনা করব, আমার কি দরকার আছে। ওই পরিবারে অশান্তি শুরু হয়ে গেল। এইভাবে যখনই কোনো হুজুরকে নিয়ে আসা হয়, মোটা অঙ্কের হাদিয়া তারা নিয়ে যান। তারপর জিনদেরকে ডেকে জিনদেরকে জিজ্ঞেস করে যে কে করছে, কে চালান করছে। প্রত্যেকেই কিন্তু বলে যে এদের উপর কালো জাদু করা হয়েছে আর চালান করা হয়েছে। একজন বলে তার ভাবির নাম, আরেকজন বলে তার গ্রামের আরেকজন ব্যক্তির নাম। এইভাবে মানে এক এক সময় এক একজন এক এক কথা বলে। ওই পরিবারে এক এক সময় এক একজনের নাম বলার কারণে মানে এমন এক অশান্তি শুরু হয়েছে। এদিকে ওনাদের তো মানসিক অবস্থা খুব খারাপ। দিনের ভিতরে কিছু কিছু সময় ওনারা ভালো থাকেন, এরপর ওনাদের মানসিক অবস্থা পাগলের মতো হয়ে যায়। আর এই বৃদ্ধা মহিলা, উনি যে কি করবেন উনি নিজেই বুঝতে পারছেন না যে আমি কোথায় যাব, কি করব, কার কাছে যাব। সবাই তখন ধান্দাবাজি শুরু করছে। পুরো পরিবারের মধ্যে একটা বিশাল অশান্তি লাগিয়ে দিয়েছে। এই হুজুররা এসে এক একজন এক এক কথা বলে। সবাই যদি এক কথা বলতো তার একটা কথা ছিল, এক একজন এক এক কথা বলে। এদিকে হয় কি, এই যে যিনি ব্যক্তি মফিজউদ্দিন সাহেব, ওনার যে ভাই ক্যানাডাতে থাকেন, উনি ওনার স্ত্রীর এই অসুস্থতা দেখে খুব ভেঙে পড়েন। কেননা ওনার ভাই এবং ভাবি, অর্থাৎ এই যে মফিজউদ্দিন সাহেবের ভাই এবং ভাবি পরিবার সহ কিন্তু বড় হজ করে আসছেন, যেটা জিল হজ মাসে সৌদি আরবে যেটা হয়, আমরা যেটাকে বড় হজ বলি, এটা করে আসছেন। ওনারা এই কাজ করবেন এটা তো আসলে কারোরই বিশ্বাসই ছিল না। এদিকে হয় কি, এই যে ক্যানাডাতে থাকা ওনার যেই ভাই, এই ভাইয়ের একটা ট্যুর পড়ে যায়, অফিসিয়াল ট্যুর। তাকে মিশরের কায়রোতে যেতে হবে। তো উনি কায়রোতে গিয়েছেন, যাবার পর ওখানে সপ্তাহখানেক ছিলেন। ওইখানে ঘটে যায় একটা ঘটনা। সেটা হচ্ছে উনি যখন কায়রোতে গিয়েছেন, কায়রোতে গেলে দেখা যাচ্ছে যে অনেক পুরাকীর্তি রয়েছে, সেই মিশরীয় যে সমস্ত স্থাপত্যগুলো সেই প্রাচীনকালের সেগুলো রয়েছে। তো উনি ওখানে যাবার পর বেশ কিছু মানুষের সাথে পরিচয় হন। তো দেখা যাচ্ছে যে ওখানকার লোকজন অনেকেই তো আর ইংরেজি বোঝে না। তো ওখানে ওনাদের যে গাইড ছিল তাকে কি মনে করে বললেন যে আচ্ছা আপনাদের এখানে কি ভালো কোনো রাকি আছেন, ভালো ঝাড়ফুঁক করতে পারেন এমন কোনো রাকি আছেন। তখন গাইড বলছেন যে আসলে এটা তো আমাদের কাজের মধ্যে পড়ে না, তারপরেও আমার পরিচিত একজন আছেন, তবে উনি তো আসলে খুব নিভৃতচারী, মসজিদের ইমাম, উনি কারোর সাথে তেমন একটা কথা বলেন না, আমার পরিচিত। তবে কায়রো থেকে আরো ভেতর দিকে যেতে হবে, একটু গ্রাম সাইডে আর কি, সেখানে গেলে তাকে পাওয়া যেতে পারে। তার কোনো মোবাইল ফোনও নাই, উনি কোনো মোবাইল ফোন ইউজ করেন না, বয়স তার 80-র উপরে। তো বললেন যে ঠিক আছে আমি যাব। তার কাছে গেলেন, অত্যন্ত সমাদর করলেন। এখন ওই যে যিনি ইমাম, ইংরেজি বলছেন না, যার কারণে এই যে গাইড হচ্ছে অনুবাদ করে দিচ্ছেন। ইমাম সাহেব কি বলছেন সেটা এই মফিজউদ্দিন সাহেবের ভাইকে বলছেন, আর মফিজউদ্দিন সাহেবের ভাই কি বলছেন সেটা আবার ইমাম সাহেবকে উনি ওই মিশরীয় যে ল্যাঙ্গুয়েজ, যে আরবি ল্যাঙ্গুয়েজ, ওখানে কিন্তু আরবির যে আঞ্চলিক যে ভাষা আর কি, আঞ্চলিকতা তো সব দেশেই আছে, আরবির মধ্যেও আছে, তো মিশরীয় আরবিগুলো একটু অন্যরকম আর কি। তো উনি তো ওভাবে আর কি বুঝিয়ে দিচ্ছেন আর কি গাইড। তো ওই যে যিনি হুজুর, উনি সব কিছু শুনলেন। মনে হলো উনি একটা কলম নিয়ে কাগজের উপর কিছু একটা লিখলেন। তারপর সবার নাম শুনলেন, বাসার ঠিকানাটা শুনলেন, লিখলেন, কি যেন লিখলেন। এরপর ক্রস চিহ্ন দিচ্ছেন, প্রত্যেকের নামের উপরে ক্রস চিহ্ন দিচ্ছেন। দেওয়ার পর উনি বলছেন আলহামদুলিল্লাহ, খালাস মানে শেষ হয়ে গেছে। তো কি হয়েছে, কি হয়েছিল আসলে, ব্যাপারটা কি? তখন ওই ইমাম সাহেব বলেছিলেন ওনার ভাষায়, যেটা ওই যে অনুবাদক অনুবাদ করে দিয়েছিলেন, সেটা হচ্ছে এই যে মফিজউদ্দিন সাহেব, উনি অফিসিয়াল একটা কাজে চাঁদপুরের ওদিকে গিয়েছিলেন। তো চাঁদপুরেতে দেখা যাচ্ছে বিভিন্ন ঘাট রয়েছে। তো ওখানে নদীর যে মাছগুলো, এই মাছগুলো অনেকেই তো কিনে নিয়ে যায়। তো উনি যেহেতু যে গাড়িতে গিয়েছিলেন, এটা কিন্তু ওই বাস না, এটা ওনাদের পার্সোনাল কার ছিল একটা, মানে প্রাইভেট কার ছিল। তো উনি কি করেছেন, ওই হাটে গিয়েছেন।
যখন তখন মাত্র একটা নৌকা আসছে কিছু মাছ নিয়ে, মানে ওই নৌকা কিন্তু মাছ নিয়ে আসছে, তখনও ওই মাছগুলো হাটে উঠেনি, নৌকা থেকে তখনও নামায় নাই। তো উনি চিন্তা করছেন যে মাছ তো মাত্র ধরে নিয়ে আসছে, নদীর মাছ হবে, এখান থেকে কিছু মাছ কিনে নিই, কী মাছ আছে। তখন ওই যিনি জেলে বা মাঝি উনি বলতেছেন যে মাছ বেশ কিছু আছে, আমার কাছে একটা নদীর একটা বড় পাঙ্গাস আছে। তখন মফিজউদ্দিন সাহেব বললেন, ঠিক আছে দেখি তো পাঙ্গাসটা। তো উনি পাঙ্গাসটা দেখে খুব পছন্দ করলেন, দামাদামি করে পাঙ্গাসটা নিয়ে নিলেন। ওই পাঙ্গাসটা নিয়ে উনি বাসায় এসেছিলেন। বাসায় আসার পর এই পাঙ্গাসটা উনি আসলে ফ্রিজিং করার আগেই রান্না করতে বলেছিলেন, যে ফ্রিজিং করলে অর্থাৎ ফ্রিজে রাখলে তো অরিজিনাল স্বাদটা ওভাবে পাওয়া যায় না, তো এটা রান্না করো। তো ওনার ওয়াইফ ওটা রান্না করেছিলেন। এদিকে হয়েছে কি, ওনার বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। ওনার মা তো অসুস্থ মানুষ, উনি বেশ আর্লি খাওয়া দাওয়া করেন, তারপর আবার ডায়াবেটিসের পেশেন্ট, আবার হাই প্রেশার রয়েছে। উনি যে খাবারগুলো খান এগুলো আবার আলাদা খাবার, যার কারণে উনি এই মাছ তারপরে অনেক মাংস উনি আসলে ওভাবে খেতে পারেন না, ওনার খাবারটা আলাদা। উনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন। তো রাতের বেলা যে খাবারটা রান্না হয়েছিল উনি এটা খান নাই, যদিও বা উনি উঠেছিলেন, উনি বেড়ে দিয়েছিলেন, কিন্তু উনি আর খান নাই। ওই খাবারটা যখন রাতের বেলা তারা সবাই খেয়েছে তখনই ঘটেছে একটা ভয়ঙ্কর ঘটনা। কেননা এই যে পাঙ্গাস মাছটা, এই পাঙ্গাস মাছটা একটা জাদুর মাছ। জাদুর মাছ বলতে এই পাঙ্গাস মাছের সাথে একটা জিনকে যুক্ত করে দেয়া হয়েছিল। এমনভাবে যুক্ত করে দেয়া হয়েছে, এই পাঙ্গাস মাছটা মূলত আরেকজন জেলেকে জাদু করার জন্য পাঠানো হয়েছিল, চালান করা হয়েছিল। এই মাছটা ওই জেলের কাছেই যাবে, ওই জেলেটা ধরবে, সে এটা খেতে পারবে না। খেতে পারবে না বলতে সে দেখা যাচ্ছে যে সে নিজে খাবে না, কিন্তু তার পরিবারকে খাওয়াবে। মানে এমন একটা সিচুয়েশন তৈরি হবে, সে নিজে কোনো একটা কারণে খাবে না, তার পরিবারকে খাওয়াবে, আর তখন তার পরিবারকে ওই জিনটা শেষ করে দেবে। এমনভাবে চালান করা হয়েছিল। কিন্তু ওই মাছটা যখন ওই দিক দিয়ে যাচ্ছিল, কোনো কারণে অন্য আরেকটা জেলের জালে সেটা ধরা পড়ে যায়। আর মাছটাকে আসলে এমনভাবে চালান করা হয়েছে যে ওই মাছটা আসলে যেই খাবে তার উপরই এই জিনটা তার ওই হুকুমটা বাস্তবায়ন করবে। এখন ওই মাছটা আরেকজন জেলের জালে ধরা পড়ে গেছে। ওই মাছটা উনি কিনেছেন, ওইটা কিনে উনি বাসায় নিয়ে আসছেন। যখন পরিবারের 4 জন সদস্য এই মাছ খেয়েছেন, তখন ওই রাতের বেলা ওই জিনটা এদের উপর সাওয়ার হয়েছে। মানে ওই জিনের উপর এমন হুকুম লাগানো হয়েছে যে এই মাছটা যেই খাবে তার উপর তোমার হুকুম শুরু হয়ে যাবে। তোমাকে যেই হুকুম দেওয়া হয়েছে, এদেরকে পাগল বানায় মেরে ফেলবা। এ তো এই কাজ করছে। এখন এর থেকে মুক্তির উপায় কি? ওই যে জাদুটা, ওই জাদুটা যদি কেটে যায় তাহলে ওই জিনটাও মুক্ত হয়ে যাবে, সে তার মতো চলে যাবে। তার আর কোনো কাজ নেই, তাকে মারতেও হবে না, কিছুই করতে হবে না। ওই ইমাম সাহেব সবার নাম নিয়ে জাস্ট খালি ক্রস দিয়েছেন, জাদু কেটে গেছে। তখন নাকি ইমাম সাহেব ওনার যে ভাষা, এই ভাষায় আবার ওই গাইডকে বলছেন যে ওনার সাথে তো ফোন আছে, ওনার ওই আত্মীয়কে ফোন দিতে বলেন, শোনেন তো কি অবস্থা। উনি তখন হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন। কি খোঁজ খবর পরে শোনেন, একদম স্বাভাবিক। অবাক করা ব্যাপার, 10 মিনিটেরও মানে কম সময়ের ব্যবধানে পরিবারের সবাই ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মানে কোনো সমস্যাই নাই, এরপর থেকে ওনারা সবাই ভালো, একদম স্বাভাবিক। এরপর উনি তো বললেন যে এই আসল বিষয়, আমি তো মিশরে আসছিলাম, আমি যে একজন হুজুরের সাথে কথা বললাম, আল্লাহর রহমতে উনি এই জাদুটা কেটে দিয়েছেন, জিনের সাথে যে হুকুম লাগানো ছিল হুকুমটা কেটে দিয়েছেন, জিনটাও মুক্ত হয়ে গেছে। মূলত এই কারণে তুমি যে পাঙ্গাস মাছ কিনে আনছিলা, তখন হচ্ছে এই সমস্যাটা তৈরি হয়েছে। এদিকে তখন তো আসলে ওনারা এত ক্ষমা চাচ্ছেন যে এই ঘটনা ঘটে গেছে। ওই সময় তো ওনাদের মানসিক অবস্থা ঠিকঠাক ছিল না। ওই যে এক হুজুর আসছে, সে বলছে ওই ভাবি করছে, এরপরে অমুকে করছে তমুকে করছে, মানে পুরো পরিবারের মধ্যে একটা অশান্তি লাগিয়ে দিয়েছে এরা। মানে জিন ডেকে জিনদেরকে বলেছে যে কে করেছে, আর জিনেরা বলেছে, সেইটা বিশ্বাস করে পুরো একটা পরিবারের মধ্যে অশান্তি তো লেগেছেই, সেই সাথে একটা সোসাইটির মধ্যে অশান্তি লেগেছে। অন্যান্য পরিবারের লোকজন বলছে, দেখছো তার ভাইরা অমুকখানে আছে, এরা এত নাকি ভালো, হজ করে আসছে, দেখো ওখানে তারা এত ভালো আছে, এই ভাইয়ের উপরে কালো জাদু করছে। মানে কত যে কথা। যাই হোক, পরে উনি তো আবার কানাডাতে চলে যান। এরপরে তো ওনাদের সাথে অনেক যোগাযোগ হয়েছে। ওই যে ওনার ভাবি, উনি যে মনের কষ্টে স্ট্রোক করছেন, উনি কিন্তু এখনও অসুস্থ অবস্থায় আছেন। আগের থেকে কিছুটা ভালো, কিন্তু এখনও উনি অসুস্থ অবস্থাতেই রয়েছেন, স্বাভাবিক হন নাই। মনে এতটা কষ্ট পেয়েছিলেন যে আমার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ, আমি কালো জাদু করছি, মানে এই মনের কষ্টেই উনার এই অবস্থা। তো যাই হোক, পরে বিষয়টা তো জানাজানি হলো, আলহামদুলিল্লাহ ওনার পরিবারও এখন সুস্থ স্বাভাবিক আছে। তবে মাঝখানে বেশ কিছুদিন প্রচণ্ড রকমের অশান্তি, অসুস্থতা সব কিছু ওনাদেরকে জেকে বসেছিল। ভয় আর ওই যে বয়স্ক ভদ্রমহিলা, উনি যে কি কষ্টে ট্যাকেল দিয়েছেন ওই কয়টা দিন, এটা আল্লাহ মাবুদি ভালো জানেন আর কি।
তা না হলে আরও অবস্থা খারাপ হয়ে যেত। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা শেয়ার করার পেছনে কিন্তু বেশ কয়েকটা উদ্দেশ্য রয়েছে। আশা করছি ঘটনাটা শোনার পর উদ্দেশ্যটা ধরতে পেরেছেন। তা হচ্ছে, খেয়াল করেন, এই যে মিশরীয় যিনি রাকি, উনি কিন্তু ওরকম রাকি নন, রুকিয়ার কাজ ওভাবে করেন না। তারপরও উনি কি দোয়া পড়লেন? জাস্ট ক্রস চিহ্ন দিলেন কাগজে, ওইখান থেকে দিলেন, এখানে কিন্তু আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। জিনের সাথে লাগানো ওই হুকুমটা অকার্যকর হয়ে গেছে, সে মুক্ত হয়ে গেছে, চলে গেছে, এনারাও ভালো হয়ে গেছেন। কিন্তু ওই যে যারা আসছিলেন, জিন হাজির করালেন, জিনদেরকে বললেন যে কে করেছে, কে করেছে, তারা তো এক একজনের নাম বলল। এটা কত বড় একটা প্রতারণা। তো এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। অনেকেই কি করেন, তারা যখন বুঝতে পারেন যে আসলে এই সমস্যা তাদের আয়ত্তের বাইরে, তখন তারা তাদের নিজেদের জিনকে এদের শরীরে হাজির করান। হাজির করানোর পর ইচ্ছামতো তারা এক একটা কথা বলে দেয়, এ করছে, সে করছে। আবার দেখা যাচ্ছে যে সত্যি সত্যি কোনো ব্যক্তির সাথে যদি কোনো জিনের কানেকশন থাকে, তার উপর হাজির করানো হয়, ওই জিনকে এমন কিছু কষ্ট দিতে থাকে ওই রাকি, তখন জিনটা কি করে, হঠাৎ করেই একজনের নাম বলে দেয়। জিনটাও তো ওই পরিবারের লোকজন সম্পর্কে জানে বা বোঝে, তখন সে একটা নাম বলে দেয়। মূলত সে কষ্ট থেকে বাঁচার জন্য, কারণ একটা নাম বললেই তো সে মুক্ত হয়ে যাবে। এই কারণে তাদেরকে দিয়ে নামটা বলতে বাধ্য করে। আবার এমন অবস্থাও হয় যে জিনেরা কিন্তু ইচ্ছা করেও অনেক মিথ্যা কথা বলে। এই জন্য কিন্তু এই তদবিরের মাধ্যমে চোর ধরা, তারপর কে জাদু করেছে এদের নাম বের করা, এগুলো কিন্তু উচিত নয়। যারা এভাবে নাম বের করে আবার মানুষদেরকে প্রকাশ করে দেন যে অমুকে করছে, তার নাম এটা কিন্তু বড় একটা গর্হিত অপরাধ। এটা কিন্তু ইসলামে কোনো সুযোগই নাই যে আপনি তদবিরের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে দেখেছেন কাউকে, তিনি এই কাজটি করেছেন, তাকে অভিযুক্ত করছেন, এরকম কোনো সুযোগ নাই। ইসলামে কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সবকিছু হতে হবে। হ্যাঁ, পৃথিবীর বেশ কিছু দেশ রয়েছে যেখানে জাদুটোনা করার শাস্তি রয়েছে। তাহলে সেখানে কিভাবে শনাক্ত করে? সেখানে কিন্তু এরকম স্বপ্ন দেখে বা বাটি চালান দিয়ে শনাক্ত করে না। সেখানেও প্রমাণ করার জন্য সাক্ষ্য প্রমাণ, তারপরে আরও অনেক বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলোর আলোকে প্রমাণিত হলেই তবে জাদু করার শাস্তি তাদের উপর আরোপিত হয়। আজকের ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিদিন রাত ৯টায় নতুন ভৌতিক এবং বাস্তব সত্য ঘটনার নোটিফিকেশন